আসসালামু আলাইকুম। আদাব। আশা করি আমার স্ক্রিনটা সবাই দেখতে পাচ্ছেন। তো আমি মিস্টার সুদীপ সরকার, বিএসসি ইঞ্জিনিয়ার ট্রিপুলি, এবং লিডারের পক্ষ থেকে ডিজিটাল মার্কেটার, ওয়েব ডিজাইনার, ডেভেলপার এবং অ্যাপ মোবাইল অ্যাপ ডেভেলপার এবং অটোক্যাড স্পেশালিস্ট। এবং এটা হলো আমার লিঙ্কডইন প্রোফাইল। তো আমার ক্লাসের কিছু আমরা আজকে থেকে আর কি লিড আইটির ডিজিটাল মার্কেটিং যে পুরো কোর্সটি আছে সেখান থেকে আমরা শুরু করব আজকে প্রথম ক্লাস থেকে। তো আমাদের ক্লাসের কিছু রুল আছে। তো রুল গুলো আমরা একটু এক নাগাড়ে প্রথম যে আমাদের ওরিয়েন্টেশন ক্লাস ছিল সেই ক্লাসেও আমরা বলেছিলাম। তো আবারও আমি রুলগুলো ভালো মতো আবার বলি, যাতে আর কি যারা ক্লাসে উপস্থিত ছিল না তারাও আর কি একবার রিভিউ করে নিবে। তো আমি রুলগুলো বলি। তো আমরা যেহেতু জুমে আর কি ক্লাস করছি, সুতরাং আমি চাই সবাইকে মিউট রাখবো, যাতে আমরা রেকর্ডিং গুলো সুষ্ঠুভাবে হয়। এবং আপনাদের যখন কোশ্চেন থাকবে, আমি যখন টপিকগুলো পড়াই, টপিকগুলো পড়ানোর পরে আমি সবাইকে কোশ্চেন করার সুযোগ দিই। সেই মুহূর্তে যদি আপনারা না বুঝেন, আমি আপনাদের মেসেজে জিজ্ঞেস করি, "স্যার, আপনারা কি বুঝতে পারছেন নাকি?" যদি বুঝতে পারেন তাহলে ইয়েস বা নো করে আর কি আপনারা আনসার দিবেন। যদি সমস্যা হয় তাহলে আর কি বলে দিবেন। এবং আমার ক্লাসে আমি সবাইকে বলি একটু খাতা বই নিয়ে থাকতে। তাহলে আর কি আপনারা যদি কোশ্চেনগুলো নোট নিয়ে রাখেন তাহলে পরবর্তীতে আপনাদের আনসার দিতেও আমার সুবিধা হয়। এর পরবর্তীতে হলো আপনাদের ক্লাস লিঙ্ক এবং ভিডিও লিঙ্ক। ক্লাস লিঙ্ক এবং ভিডিও সবকিছু কিন্তু আপনাদের যে এই LDM81 গ্রুপ যে আছে, এগুলো কিন্তু আমরা এই গ্রুপে পেয়ে যাব। তো আমরা যখন এই গ্রুপে থাকবো, এই যে এখানে যে আছে অনেকেই কিন্তু, আমরা কিন্তু আজকে প্রথম দিকে যেহেতু ক্লাস করছি, এই গ্রুপে কিন্তু বেশিরভাগই পোস্ট কিন্তু থাকবে না। পোস্ট কিন্তু এখন নেই, কিন্তু যখন আমরা আস্তে আস্তে ক্লাস করতে থাকবো তখন কিন্তু অনেকগুলো পোস্ট থাকবে। অনেকেই বলবে, স্যার আমি এই ক্লাসে এই লিঙ্ক পাচ্ছি না। তাহলে আমরা কি করব? আমরা কিন্তু ক্লাসের যে টাইম, আমাদের ক্লাসের টাইম হলো 7টায়। তো 7টা থেকে 10 থেকে 15 মিনিট আগে এসে দেখব যে লিঙ্কটা আছে নাকি। এখানে এসে এই যে এখানে সবাই দেখতে পাচ্ছি মোস্ট রিলিভেন্ট লেখা আছে, এইটাকে আমরা টিক চিহ্ন যে আছে যে এখানে ক্লিক করব। ক্লিক করে যে নিউ পোস্ট আছে এখানে ক্লিক করব। তাহলে আমি যে সর্বশেষ যে পোস্টটি করেছি এটা আমরা দেখতে পারবো। এরপরেও যদি এটা আপনাদের জন্য কঠিন হয়, তাও আমরা এখানে আমি যেটা করি, আমি একটি পোস্ট করার পরে এটা আমি পিন করে দিই। তাহলে পিন পোস্ট আমি কই পাবো, কোথায় পাবো? আমরা এখানে যদি উপরে উঠি, আমরা গ্রুপের মধ্যে যে ফিচার্ড নামক একটি অপশন আছে, এখানে যদি ক্লিক করি, তো আমার যে লাস্ট পোস্টটা আছে এটা আমি পিন করে দিই। তাহলে আমরা এটাও কিন্তু এখানে পেয়ে যাচ্ছি। তাহলে কিন্তু আমি অবশ্যই শুনবো না, স্যার আমি ক্লাসে জয়েন করতে পারছি না। আশা করি আমার কথা ক্লিয়ার। এবং আমরা কিভাবে জয়েন করতে পারবো? আমরা এখানে জুম অ্যাপ দিয়ে জয়েন করতে পারবো। এখানে অ্যাপের অ্যাড্রেস আছে, মিটিং আইডি আছে, পাসপোর্ট আছে, তো আমরা কিন্তু ইজিলি ভাবে জয়েন করতে পারবো। এরপরে হলো আমাদের যে ভিডিও লিঙ্ক গুলো আছে, ভিডিও লিঙ্ক কিন্তু এখানে পাবো। পরে নেক্সট আমাদের আরেকটা প্রবলেম আমি সবার কাছে পাই যে, স্যার আমাদের ক্লাস কবে কবে হবে? আমি যে পিন এর কথা বললাম ফিচার্ডে, আমরা যদি একটু কষ্ট করে একটু নিচে স্ক্রল করি তাহলে কিন্তু আমরা ক্লাস লিঙ্কটাও কিন্তু দেখতে পারি। তো আমাদের কখন ক্লাস, কটার দিকে ক্লাস, আমরা কিন্তু খুব ভালো মতো এখানে দেখতে পারি। আমরা যদি ভুলেও যাই, জাস্ট ফিচার্ডে যাব, তারপরে একটু স্ক্রল ডাউন করব, আমরা ইজিলি ভাবে দেখতে পারবো। ঠিক আছে? সবকিছু হাতের কাছে আছে। তো আমরা কিন্তু দেখতে পারবো। তাহলে আমি কি বললাম? যখন তা আমি কি বললাম তা আপনাদের, যখন আমরা ক্লাসের যখন শুরু করতে যাব তার 10 মিনিট আগে আমরা যাব। 10 মিনিট, 10 থেকে 15 মিনিট আগে, 10 মিনিট আসি, মনে করেন 7টা বাজে, 7টার 10 মিনিট আগে আমরা আসব। এসে মোস্ট রিলেভেন্ট থেকে নিউ পোস্টে দেখব ক্লাস লিঙ্কটা দেওয়া হয়েছে নাকি। যদি কোনো কারণে ক্লাস লিঙ্ক না দেওয়া হয়, তাহলে অন্য কোনো পোস্ট দেওয়া হবে। যে মানুষের একটা সমস্যা থাকতেই পারে, আমার কোনো যদি সমস্যা থাকে আগে থেকেই আপনাকে জানানো হবে যে ক্লাস লিঙ্ক হবে না। ঠিক আছে? আশা করি বুঝাতে পেরেছি। এবং গ্রুপে যারা থাকবেন তারা তো অবশ্যই গ্রুপে আর কি লিংক দেওয়া হবে। গ্রুপের লিংক গ্রুপেই দেওয়া হবে, প্রতি ক্লাসের লিংক প্রতিটা আলাদা হবে। আশা করি আমার কথা বুঝতে পেরেছি। এবং গ্রুপের যে ভিডিও, মঞ্জুরুল ইসলামের কথা, ম্যাম যদি কোনো ক্লাস মিস হয় তখন ভিডিওগুলো কোথায় পাবো? আমি কিন্তু ম্যাম না, আমি কিন্তু একটু আগেই বলেছি যে আমি কিন্তু স্যার সুদীপ সরকার। ঠিক আছে?
তো ম্যাম বলার কোনো কারণ আমি দেখতে পাচ্ছি না। তো এখানে আমি আগে থেকে আপনার ছবি দিয়ে থেকে আর কি সবকিছু বুঝিয়েছি। লিঙ্কটা দিবেন প্লিজ, লিঙ্ক কিন্তু আমরা এখানেই আছি, ঠিক আছে? সরি ম্যাম না, সরি স্যার হবে। তো আমি কিন্তু এখানে একটু আগেই বলেছি। আর লিঙ্ক বলতে আমাদের এখানে আমরা অলরেডি সবাই LDM 81-এ কিন্তু আছি, না হলে কিন্তু আপনি পাবেন না। তো যাই হোক, আমরা এখন ক্লাসের মধ্যে যাই। আমরা যে ভিডিওটা যেটা হবে রেকর্ডেড ভিডিও লিঙ্ক কিন্তু এখানে পাবো। রেকর্ডেড ভিডিওর যে লিঙ্কটা আছে এটা কিন্তু আপনাদের যখন আমাদের সবগুলো ক্লাস কিন্তু রেকর্ডেড হয়। রেকর্ডেড হওয়ার পরে এই জুম থেকে রেকর্ডেড প্রসেস হয়ে তারপরে কিন্তু ভিডিওতে আপ আপ ইউটিউবে আপলোড হয়। তো এগুলো সম্পূর্ণ প্রসেস করতে কিন্তু একটুক্ষণ সময় লাগে, কমপক্ষে 2 থেকে 3 ঘন্টার মতো সময় লাগে। তাই আপনারা এটা কিন্তু মনে করেন না যে ক্লাস হওয়ার সাথে সাথেই কিন্তু আপনারা একবারে ডাইরেক্টলি কিন্তু পেয়ে যাবেন। সুতরাং অপেক্ষা করতে হবে। আমি তারপরও চেষ্টা করব যে কমপক্ষে 1টা বা 2টার দিকে, সেদিন রাত্র 1টা বা 2টার দিকে দিতে, অথবা তার পরের দিন 10টার মধ্যে পেয়ে যাবেন। ঠিক আছে? তো আমার কথাগুলো আশা করি বুঝতে পেরেছি। তো যেহেতু আমাদের ভিডিওগুলো আর কি বড় হয়, তাহলে আপনারা পেতে আর কি একটু চেষ্টা করবেন। এখন আপনারা অবশ্যই আমাকে আশা করি বলবেন না যে স্যার এই সমস্যা হয়েছে, তাড়াতাড়ি আর কি ভিডিও লিঙ্কটা দিয়ে দেন। তো ভিডিও কিন্তু আপনারা এখানেই পেয়ে যাবেন, ঠিক আছে? এবং আমরা চেষ্টা করব এখানে আমাদের যদি কোনো প্রবলেম যদি হয়, তাহলে আমরা কিন্তু এখানে কমেন্ট করব না, ঠিক আছে? যদি খুবই প্রবলেম হয় তাহলে কমেন্ট করব। যদি এমন কোনো প্রবলেম হয় যেটা আমার খুবই জানানোর লাগে, তাহলে আমাকে মেসেজ করেন এখানে। আমার এটা ফেসবুক আইডি। খুবই প্রবলেম হলে আমাকে মেসেজ করেন, না হলে আমরা ক্লাসের শেষে আমাকে আর কি জানাবেন স্যার এই সমস্যা, আমাকে একটু হেল্প করেন। আমি অবশ্যই আপনাদের হেল্প করার চেষ্টা করব। যখন আমরা ক্লাসে আমি যখন ক্লাসে দেখাবো, তখন কিন্তু আমি যেটা ক্লাসে দেখাবো সেটা ক্লাসের জন্য কিন্তু মনোযোগী হবেন। অনেকে দেখা যায় তারা আহ, আমার থেকে ওরা অনেকেই দেখা যায় আমার সাথে সাথে করার চেষ্টা করে। তো এটা কিন্তু করবেন না। আপনি বেশি ভালো হয় আপনারা আমার সাথে সাথে যখন করবেন, আমি যখন করব তখন একটি খাতা নিয়ে সেই প্র্যাকটিস গুলো আর কি খাতায় লিখবেন, ঠিক আছে? না হলে যেটা হবে, আমি যখন করব তখন যদি আপনারাও করেন, তাহলে কিন্তু মিসম্যাচ হবে। ঠিক আছে? না হলে আবার দেখবেন যে আমি খুব ফাস্ট যাচ্ছি, একটা স্টেপ থেকে আরেকটা স্টেপে যাচ্ছি, তখন স্যার বলবেন যে স্যার আমি বুঝতে পারিনি। তো আমরা কিন্তু যেহেতু ভিডিওগুলো রেকর্ডেড হচ্ছে, আপনারা কিন্তু যে কোনো সময় পরবর্তীতে আবার দেখতে পারবেন, ঠিক আছে? সুতরাং আমি যেটুকু দেখাচ্ছি সেগুলো মনোযোগ করে দেখবেন এবং খাতায় আর কি লিখে রাখবেন। যে আমি যেগুলো টিপস গুলো দিই এগুলো যদি লিখে রাখেন, পরবর্তীতে যখন আপনারা রেকর্ডের ভিডিও দেখবেন, বারবার যদি দেখেন, তাহলে অবশ্যই আপনি কিন্তু ভালো মতো আর কি বুঝতে পারবেন বিষয়টা। কারণ আমাদের কিন্তু ডিজিটাল মার্কেটিং বিষয়টা অনেক কঠিন, ঠিক আছে? তো আমরা কিন্তু চেষ্টা করব যতটা পারি বিষয়গুলো বুঝার এবং ভালো মতো করার। মনোযোগ দিয়ে দেখলে এবং রেকর্ডের ভিডিওগুলো যদি আর কি মনোযোগ দিয়ে যদি নোট করি এবং ভিডিওগুলো যদি রেকর্ডের ভিডিওগুলো দেখি, আমরা কিন্তু ইজিলি বিষয়গুলো বুঝতে পারবো। আর যদি আমি চেষ্টা করব আপনাদের এই টপিক ওয়াইজ যদি কোশ্চেন গুলো থাকে, সেই দিনও যদি না, একদিন যেদিন ক্লাস হবে সেদিন তো অবশ্যই কোশ্চেন গুলো আমরা নিতে পারবো না, কারণ আমাদের তো কোশ্চেন তখন থাকবে না, আমরা তখন বুঝতে থাকবো, তাই না? তো তারপরের দিন কোশ্চেন গুলো আমি অবশ্যই আপনাদের কোশ্চেন গুলো নিব। আমি আশা করি বুঝতে পেরেছি। তো নেক্সট হলো কথা যে আমাদের অনেকেই কিন্তু বলে যে আমাদের একটা চ্যাট গ্রুপ থাকলে ভালো হতো। তো আমি আপনাদের বলবো যে আমরা লিডারি থেকে কোনো চ্যাট গ্রুপ করতে আর কি বলি না। কারণ আমাদের যে পাস্ট এক্সপিরিয়েন্স থেকে আমরা জানি যে শুধুমাত্র আমাদের একটি ফেসবুক গ্রুপ থাকবে। যদি কোনো চ্যাট গ্রুপ থাকে তাহলে অনেকেই অনেক ধরনের প্রবলেমে আর কি পড়ে। তো আপনি যদি নিজেরা চ্যাট গ্রুপ খুলতে চান, এটা সম্পূর্ণ আপনাদের নিজেদের রেসপন্সিবিলিটি নিয়ে খুলবেন। এটা কিন্তু আমাদের কোনো রেসপন্সিবিলিটি থাকবে না। তো নেক্সট আপনারা অনেকেই বলতে পারেন যে স্যার আমাদের এই টাইম চেঞ্জের জন্য একটু কনসিডার করেন। এখন প্রথমত কথা, যে টাইম চেঞ্জ নিয়ে যদি আপনারা কোনো চিন্তা করতে চান, এটা কিন্তু আমার সম্পূর্ণ এটা কিন্তু আপনার মেন্টর মানে আমি কিন্তু করব না। এটা কিন্তু সম্পূর্ণ অফিস করবে। যেমন অফিস আপনাকে এখানে নোটিশ দিবে, কিরকম নোটিশ দিবে, যেরকম আপনাকে এরকম একটি নোটিশ দিবে যখন আপনাদের নতুন একটা ব্যাচ ক্রিয়েট হবে, তখন আপনার এরকম একটি নোটিশ দিবে যে আপনি এই গ্রুপ থেকে বের হয়ে নতুন একটি গ্রুপ হয়েছে, সেই গ্রুপে আপনি জয়েন করেন। এবং নতুন গ্রুপে ঠিক প্রথম থেকে ক্লাসগুলো শুরু হবে। আমি আশা করি আমি সবকিছু বুঝাতে পেরেছি। আমাদের ক্লাসের সবকিছু আমরা বুঝাতে পেরেছি।
সবাই ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। তো আজকের আমাদের যে ক্লাস টপিক, আজকে ক্লাস টপিক হলো লিঙ্কডইন অ্যাকাউন্ট ক্রিয়েশন। আমরা যদি আমাদের টপিকে যাই, টপিকের নাম কি? আমি কিন্তু অবশ্যই টপিকের নাম লিখে দিব, ক্লাস টাইমও লিখে দিব। তো আজকের টপিকের নাম হলো লিঙ্কডইন ইন্ট্রো এবং অ্যাকাউন্ট ক্রিয়েশন। তো আমি চেষ্টা করি সম্পূর্ণ ক্লাস যেগুলো আছে এগুলো সম্পূর্ণ আমি এই পাওয়ার পয়েন্ট ফাইলে লেখার চেষ্টা করি, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। ঠিক আছে? তো আমি আমার যে পাওয়ার পয়েন্ট ফাইলটি আছে, আশা করি সবাই দেখতে পাচ্ছেন। আমরা কিন্তু সব যদি না বুঝতে পারি অবশ্যই নোট করব। এবং এখন আমি আপাতত আপনাদের চ্যাটটা কেটে দিচ্ছি, ঠিক আছে? আপনাদের প্রশ্ন কিন্তু আমি দেখতে পাচ্ছি না। আমি আগে ক্লাসটি নিব, তারপরে যখন আমি জিজ্ঞেস করব আপনি বুঝতে পারছেন নাকি পারছেন না, তখন আপনাদের কোশ্চেনগুলো নিব। কারণ আপনাদের আপাতত কিন্তু আমি আপনাদের চ্যাটগুলো অফ করে রেখেছি। শুধুমাত্র এখন আপনাদের সব অন্য কোনো চ্যাট আমি দেখতে পাচ্ছি না। আপনাদের যখন জিজ্ঞেস করবো বুঝতে পারছেন নাকি পারছেন না, তখন আপনাদের কোশ্চেনগুলো আমি নিব। তো চ্যাটটা আমি কেটে দিলাম। তো এখন হলো লিঙ্কডইনটা কি। ঠিক আছে, লিঙ্কডইন ইন্ট্রোডাকশন। তো লিঙ্কডইনটা কি? লিঙ্কডইন হলো একটি ওয়েবসাইট এবং অ্যাপ, ঠিক আছে, যা মানুষের জব খোঁজা এবং নিজের স্কিল প্রদর্শন করার জন্য ব্যবহার করে। তো বিষয়টা কি? লিঙ্কডইন হলো একটি ওয়েবসাইট এবং এবং একটি অনলাইন সিভি, ঠিক আছে, অনলাইন সিভি বা রিজুমি। তো এটা আমরা আরো খুব ভালো মতো বুঝতে পারবো যারা আর কি জব ফিল্ডে আর কি জব খুঁজছেন। যেমন বাংলাদেশে বিডি অ্যাপস, সেরকমই হলো পুরো পৃথিবীর জন্য হলো লিঙ্কডইন। তো এটা কি আর কি? এটি একটি অনলাইন সিভির মতো, যেটা দিয়ে আপনি আপনার জ্ঞান, দক্ষতা, কর্মদক্ষতা শেয়ার করতে পারেন, ঠিক আছে, এবং এই কোম্পানিরাও লিঙ্কডইন ব্যবহার করে যোগ্য প্রার্থী খুঁজে নিতে পারে। তো আপনি যেরকম বিডি জবসে আর কি দেন, মনে করেন বিডি জবসে বাংলাদেশি কোম্পানিরা জব নিয়োগ দেয়, নিয়োগ বিজ্ঞপ্তিগুলো দেয়, সেরকম বাইরের দেশের কোম্পানিরাও কি করে লিঙ্কডইনে আর কি জবের বিভিন্ন ধরনের নিয়োগ বিজ্ঞপ্তিগুলো দেয়। এবং আপনি যদি লিঙ্কডইনে একটি অ্যাকাউন্ট থাকে বা লিঙ্কডইনে প্রোফাইল থাকে, লিঙ্কডইনে সিভিটা আপনি দিয়ে রাখেন, তাহলে আপনি সেই সব যে নিয়োগ বিজ্ঞপ্তিগুলো আছে সেগুলোতে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। তো আমাদের কিন্তু আশা করি বুঝতে পেরেছি যে লিঙ্কডইনের আসলে কাজটা কি। লিঙ্কডইন হলো আপনার অনলাইন সিভি, এর বেশিও না কমও না। তো লিঙ্কডইন কেন ব্যবহার করবেন? ফাইন্ড জবস। আপনি লিঙ্কডইনে জবস অ্যাপ্লাই করতে পারবেন এবং কোম্পানির সাথে যোগাযোগ করতে পারবেন। তো মেক প্রফেশনাল ফ্রেন্ডস। তো আপনি যেহেতু আপনার একটি লিঙ্কডইন প্রোফাইল আছে, তো আপনার এই আরেকজনের লিঙ্কডইন প্রোফাইল আছে, তো লিঙ্কডইন প্রোফাইলের সাথে আরেকজন লিঙ্কডইন প্রোফাইল যেমন কানেক্টেড হয়, যেমন ফেসবুকে ফেসবুক ফ্রেন্ড হয়, সেরকম লিঙ্কডইনেও কিন্তু ফ্রেন্ড হয়। তো লিঙ্কডইনে যেমন ফেসবুকে যেমন ফ্রেন্ড রিকোয়েস্ট দেয়, তো লিঙ্কডইনে দেয়, লিঙ্কডইনে বলা হয় কানেক্ট, ঠিক আছে? তো আপনি কিন্তু লিঙ্কডইনে কিন্তু সম্পূর্ণ প্রফেশনাল জীবনযাত্রা থাকে আর কি। লিঙ্কডইন প্রোফাইলতেই হয় সম্পূর্ণ প্রফেশনাল ওয়েতে। তো আপনার যেহেতু আপনার সবগুলো ফ্রেন্ডরাই আর কি প্রফেশনাল ওয়ে থাকবে, তো আপনার ফ্রেন্ডরা যেহেতু প্রফেশনাল থাকবে, সুতরাং আপনার কিন্তু ফ্রেন্ডরাই আপনাকে হেল্প করবে যে আপনার জীবনটা কি, মানে আপনাকে তার এই প্রফেশনাল ভাবে অন্য প্রফেশনালি হেল্প করতে। তো এমন মানুষের সাথে আর কি কানেক্ট করতে পারেন যারা আপনাকে কাজ পেতে বা নতুন কিছু শেখাতে সাহায্য করবে। তো আমি যে আপনাকে মেসেজ দিচ্ছি, লিঙ্কডইনটা কি আমি কি আপনাদের সবাইকে বোঝাতে পেরেছি? লিঙ্কডইনটা কিন্তু শুধু আপনাদের মেসেজ দিচ্ছি, আপনারা বলেন ইয়েস বা নো। লিঙ্কডইনটা হলো যে একটি অনলাইন সিভি, এছাড়া কিন্তু আর কিছুই না, ঠিক আছে? তো আমরা কি বুঝতে পারলাম লিঙ্কডইনটা থাকলে কি আর না থাকলে কি? লিঙ্কডইন আমাদের শুধুমাত্র ডিজিটাল মার্কেটারের জন্য, শুধুমাত্র আমাদের যে ক্লায়েন্ট আছে বা কোম্পানি আছে তার জন্য দরকার, এছাড়া কিন্তু আর কোনো দরকার নেই। ঠিক আছে? এতটুকু আমি কিন্তু বুঝাতে পেরেছি। আপনাদের মেসেজটা কেটে দিয়েছি। এরপরও হোয়াই লিঙ্কডইন হেল্পফুল ফর ডিজিটাল মার্কেটার, আমাদের ডিজিটাল মার্কেটের জন্য কি জন্য দরকার? আপনার কাজের লিঙ্কডইনের জন্য প্রয়োজনীয়তা, আপনার স্কিলস এবং অ্যাচিভমেন্ট সবার সামনে প্রদর্শন করতে পারবেন। যে আপনার স্কিল এবং অ্যাচিভমেন্ট গুলো আমি একটু আগেই বললাম, যেহেতু অনলাইন সিভি, আপনি তো এমনি তো এখন দেখাতে পারবেন না, তো আপনাকে একটা জায়গার মাধ্যমে, একটা প্ল্যাটফর্মের মাধ্যমে দেখাতে হবে। সেটার কাজ হলো লিঙ্কডইনের। এবং কোম্পানি এবং ক্লায়েন্টের সাথে কানেক্ট করতে পারবেন যারা মার্কেটিং কাজের জন্য আপনাকে নিয়োগ করতে পারে। তো আমরা বুঝতে পারলাম লিঙ্কডইনটা কি, একটা অনলাইন সিভি যেটা দিয়ে আপনাকে আর কি দেখাতে পারবেন। তারপর হলো লিঙ্কডইন কিভাবে আয় করতে সাহায্য করতে পারে। যেহেতু একটি অনলাইন সিভি, এর সাথে আরো অনেকেই কিন্তু বড় বড় যারা
আর কি সিইও থেকে শুরু করে বড় বড় কোম্পানির হেডরাও কিন্তু নিজেদের লিঙ্কডইন অ্যাকাউন্ট করেছে। তো আপনি এই লিঙ্কডইনের মাধ্যমে তাদেরকে আর কি নক দিয়ে তাদের কাছ থেকে আপনি কাজ কিন্তু লিঙ্কডইনের মাধ্যমে নিতে পারবেন। তো তাদের মাধ্যমে আপনি এই ফ্রিল্যান্সিং প্রজেক্ট, ছোট ছোট প্রজেক্টও নিতে পারবেন এবং তাদের কাছ থেকে আর কি ছোট ছোট প্রজেক্টের মাধ্যমে আয় করার পসিবিলিটি আছে। ঠিক আছে, পসিবিলিটি আছে। এবং তাদেরকে আপনি বলতে পারেন, মার্কেটিং অ্যাডভাইসও দিতে পারবেন। যেরকম আমি একটা উদাহরণ দিতে পারি, যেমন ধরেন আমি যখন প্রথমবার লিঙ্কডইন অ্যাকাউন্ট করি তখন আমাকে একজন নক দিয়ে বলে যে স্যার, যে স্যার ডু ইউ, বাংলায় বলি, যে স্যার আপনি কি আপনার একটি সিভি বানাবেন। আমি তো আমার সিভি অলরেডি বানিয়ে রেখেছিলাম, মানে নর্মাল সিভি। তো উনি আমাকে বলছেন যে আপনার কি সিভি বানাবেন, সিভি বানাতে ইচ্ছুক। তো এরকম আর কি লিঙ্কডইনে আপনি, যদি আপনার লিঙ্কডইন থাকে, আপনি আরেকটা মানুষকে নক দিয়ে আপনার সার্ভিসটি দিতে পারবেন। তো আমি বুঝতে পারলাম কি, লিঙ্কডইনটা জাস্ট একটি মানে জব খোঁজার জন্য একটা মাধ্যম ছাড়া আর কিছুই না। ঠিক আছে। তো এরপরে কি লিঙ্কডইন কিভাবে আপনার জব পেতে সাহায্য করে, অনলাইন জবসে, অনলাইনে জব অ্যাপ্লাই করতে পারবেন। বাইরের দেশে বেশিরভাগই রিমোট জব বলেন, ইন অফিস জব বলেন, এগুলো সব ধরনের জব কিন্তু লিঙ্কডইনে আর কি থাকে। কারণ বাইরের দেশের, যেরকম বাংলাদেশের হলো বিডি জবস, সেরকম বাইরের দেশের জন্য লিঙ্কডইন। বাইরের দেশে আপনি একটি বিজনেস ক্রিয়েট করলে আপনার লিঙ্কডইন না থাকলে আপনার এটা কোনো বিজনেসই হবে না। সুতরাং আপনার লিঙ্কডইনে আপনার বিজনেস থাকতেই হবে। এবং এর পরবর্তীতে আপনি অবশ্যই, যেহেতু আপনার একটি লিঙ্কডইনের বিজনেস আছে, তাহলে আপনি ওইখানে আপনি সমগ্র সবকিছু আর কি দিবেন। তো আপনার এর সাথে আর কি অ্যাপ্লাই করতে পারবেন। এবং ভালো লিঙ্কডইন প্রোফাইল, আপনার যদি ভালো লিঙ্কডইন প্রোফাইল তৈরি করতে পারেন, তাহলে কোম্পানিরা আপনার প্রোফাইল দেখে, ভালো সিভি যদি থাকে, ভালো সিভি দেখে এখন আপনাকে অ্যাপ্রোচ করতেই পারে। তো আপনার যদি ভালো প্রোফাইল তৈরি করেন, তাহলে কোম্পানিরা নিজেরাই আপনাকে যোগাযোগ করবে। তো আমাদের লিঙ্কডইন প্রোফাইলের দরকার কি, না দরকার কি, দরকার আছে নাকি দরকার নাই, দরকার আছেও আবার দরকার নাইও। ঠিক আছে। তো লিঙ্কডইন প্রোফাইলই আমাদের ডিজিটাল মার্কেটের জন্য সবকিছু না, কিন্তু আর কি থাকলে ভালো। আশা করি আমি বোঝাতে পেরেছি। তো এখন হলো আমাদের যে এই লিঙ্কডইন প্রোফাইলটা কি। লিঙ্কডইন প্রোফাইল, লিঙ্কডইন প্রোফাইলটা কি? আপনার লিঙ্কডইন প্রোফাইল হলো আপনার ব্যক্তিগত পৃষ্ঠা, এই যে সিভিটা বললাম, এই সিভি। তো সিভির মধ্যে কি কি থাকবে? ব্যক্তিগত যোগ্যতা থাকবে, আপনার কাজের অভিজ্ঞতা থাকবে, দক্ষতা থাকবে, এবং পেশাগত অর্জন যে আছে এগুলো আর কি থাকবে। আর কি শেয়ার করতে পারবেন, আপনার যেটা আছে যে কোনো কারোর কাছে শেয়ার করতে পারবেন। এটাই হলো লিঙ্কডইন প্রোফাইল। এটা হলো আপনার অনলাইন সিভি বা রিজুমি, যেটাই বলেন, যা অন্যদের আপনার সম্পর্কে বলতে পারবে। এছাড়া আর কিছুই না। তো আপনার এই প্রোফাইল দেখে কোম্পানি, নিয়োগকর্তা বা ক্লায়েন্ট বুঝতে পারবে যে আপনি কি করছেন না করছেন, বা আপনার প্রয়োজনের সাথে মিল আছে কি না, মানে এগুলো নিয়ে আপনাকে নিয়োগ দিবে। এর বেশি লিঙ্কডইন প্রোফাইলের আর কোনো কাজ নেই। এখন লিঙ্কডইন প্রোফাইল করার কিছু শর্ত আছে, এবং লিঙ্কডইন কিন্তু অন্য সব প্ল্যাটফর্মের মতো না। লিঙ্কডইনের যে শর্তগুলা, এগুলো খুবই কড়া, খুবই কড়াকড়ি করে। এবং লিঙ্কডইনের শর্ত থেকে একটু এক দুই তিন যদি করেন, ডাইরেক্টলি ওরা বাদ দিয়ে দেয়। ঠিক আছে, লিঙ্কডইনের শর্তগুলা খুব ভালো মতো আর কি দেখবেন। প্রতিটি মানুষের একটি মাত্র লিঙ্কডইন প্রোফাইল থাকবে। ঠিক আছে, এটা হলো লিঙ্কডইনের ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট কথা। প্রতিটি মানুষের একটি মাত্র লিঙ্কডইন প্রোফাইল থাকবে। যদি আপনার আগে থেকে প্রোফাইল থাকে, তাহলে সেটা আপনার রিকভারি করতে হবে। ঠিক আছে, নতুন করে আপনারা প্রোফাইল খুলবেন না। যদি আপনাদের অনেকেই আছে যে মনে করেন ইউনিভার্সিটি ফার্স্ট ইয়ারে আছে বা সেকেন্ড ইয়ারে আছে, তারা হুজুগে বসে একটি লিঙ্কডইন প্রোফাইল খুলে ফেলে, ফ্রেন্ডরা বলছে ওই তোর লিঙ্কডইন প্রোফাইল নাই, দে খুলে দিই। তো এভাবে করে আর কি খুলে ফেলে। অনেকেরই জিমেল অ্যাড্রেস মনে নেই, অনেকের ইয়ে অ্যাড্রেস মনে নেই, তারা যে কোনো ভাবে পারেন তারা রিকভারি করবেন। একটা কথা মনে রাখবেন যে আপনার যদি নতুন অ্যাকাউন্ট করেন, তাহলে আর কি আপনাদের আর কি ঝামেলা পোহাতে হতে পারে। ঠিক আছে, তো চেষ্টা করবেন যে আপনার যে পুরাতন অ্যাকাউন্টটা আছে, পুরাতন অ্যাকাউন্টটা খুলবেন। এখন কথা হলো, আশা করি বুঝতে পেরেছি যে প্রতিটা মানুষের শুধুমাত্র একটি লিঙ্কডইন প্রোফাইল থাকবে, এটা লিঙ্কডইনের 1 নাম্বার শর্ত। নেক্সট শর্ত হলো আপনার স্মার্ট এনআইডি কার্ড থাকতে হবে। ঠিক আছে, স্মার্ট এনআইডি কার্ড থাকতে হবে। তো স্মার্ট এনআইডি কার্ডটা কি? এই যে দেখতে আর কি ইন্টারফেসটা এরকম হবে, যে আপনার যে নর্মাল যে এনআইডি কার্ড আছে, এটা দিয়ে কিন্তু হবে না। ঠিক আছে, এটা কেন হবে না আমি বুঝাই। আপনার কিন্তু যখন আপনি অ্যাকাউন্টটি করবেন, তখন কিন্তু আপনার এনআইডি কার্ড লাগবে না। আপনি যখন অ্যাকাউন্ট করবেন, তখন আপনার এনআইডি কার্ড লাগবে না। আপনি অ্যাকাউন্টটি করার কয়েকদিন পরে আপনার এই অ্যাকাউন্টটা তারা বন্ধ করে দিবে। বন্ধ করে আপনাকে বলবে যে আপনি আপনার অ্যাকাউন্টটা খুলে দেন।
তো যখন আপনার অ্যাকাউন্টটা খুলতে যাবেন তখন আপনার এনআইডি কার্ড চাইবে। তো আপনার কিন্তু নর্মাল যে আমাদের সাদামাটা নর্মাল যে কার্ড আছে, আগের যে কার্ডগুলো আছে, এটা দিয়ে কিন্তু খুলবে না। আপনার শুধুমাত্র এই চিপ যে বসানো আছে, এই চিপ বসানো কার্ডই কিন্তু লাগবে, ঠিক আছে? তো আপনার স্মার্ট এনআইডি কার্ড থাকতে হবে। যদি নিজের না থাকে তাহলে নিজের কোনো আত্মীয় স্বজনের যার লিঙ্কডইন আইডি নেই, তার এনআইডি কার্ড ব্যবহার করে তাকে, তারই আর কি একটি লিঙ্কডইন আইডি খুলবেন। লিঙ্কডইন আইডি খুলে আর কি আপনি আপাতত চালাবেন, পরে আপনার যখন স্মার্ট এনআইডি কার্ড চলে আসবে তখন আপনি নিজেরটা বানাবেন। তো আমি এতটুকু যে বলেছি এটা সবাই ক্লিয়ার? এই কথাটা অনেকেই ক্লিয়ার হন না, আপনি বলেন যে ক্লিয়ার নাকি ক্লিয়ার না। ওকে, ইয়েস বলেছে এলডিএম নূর আলম। না স্যার, না, এখনো বুঝতে পারেননি? কয়জন বুঝতে পারেননি কথাটা? কেন বুঝতে পারেননি? আমি বলেছি আপনার যদি এনআইডি না থাকে, স্মার্ট এনআইডি না থাকে, আপনার আশেপাশে বেঁধে বেঁধে আসছে। আমার কথা কেন বেঁধে বেঁধে আসবে? আমার কথা কি বেঁধে বেঁধে আসছে? আমার কথা বেঁধে বেঁধে আসছে? না, না, বেঁধে বেঁধে আসছে না। না, বেঁধে বেঁধে আসে নাই। ঠিক আছে, কথা ঠিক আছে। তো আমি যেটা বললাম যে আপনাদের স্মার্ট এনআইডি থাকা লাগবে। যে আপনার আহ, তো আমরা কিন্তু স্মার্ট এনআইডি ব্যবহার করব, ঠিক আছে? ঠিক আছে, আরেকজনের বিষয়টি আমি ক্লিয়ার করে দিচ্ছি, আরেকজনের বিষয়টি আমি আবার 1 মিনিটের মধ্যে ক্লিয়ার করে দিচ্ছি। যে আপনার যদি নিজের না, নিজের এনআইডি স্মার্ট এনআইডি না থাকে, যেমন অনেকেই আছে যারা 18 বছরের নিচে অথবা 18 বছরের উপরেও আছে, যাদের এনআইডি কার্ডটি আর কি কোনো কারণে সংশোধনে দিয়েছেন বা অন্য কোনো সমস্যা হয়েছে, বা আমাদের অনেক দেশেই আছে, অনেক জায়গারই আছে যাদের আর কি এনআইডি কার্ড আর কি এখনো ডিস্ট্রিবিউটেড হয়নি। তো তারা কি করবে? তাদের মা, বাবা, ভাই, বোন, হাজবেন্ড, ওয়াইফ, যা যা আছে তাদের কাছ থেকে আর কি, যে কি কাছে আছে, ঠিক আছে, যে আর কি কাছে আছে, তার মানে যদি তার ফেসটা লাগে, কারণ আপনার ফেস ভেরিফিকেশনও আর কি চাইবে। তো যার ফেসটা আর কি নিতে পারবেন, তো এমন একজনকে ধরে নিয়ে তার এনআইডি কার্ডটি নিবেন, ঠিক আছে? এর চেয়ে আমি ক্লিয়ার ভাবে বোঝাতে পারি নাই, ঠিক আছে? তো আমি বলেছি এরকম কার্ড ছাড়া হবে না। সুমাইয়া, সোয়া, এই রকম কার্ড ছাড়া হবে না। আপনি দেখবেন এই যে এরকম চিপ লাগানো আছে, চিপ লাগানো কার্ড ছাড়া হবে না। সুমাইয়া, সোয়া, হাসান, আমি কি বুঝাতে পেরেছি? এটা একবারে খাঁটি বাংলা কথা, এরকম কার্ড ছাড়া হবে না, আগের কার্ড দিয়ে হবে না, ঠিক আছে? তো আমি একটু আগেই বলেছি লিঙ্কডইন আইডি থাকলে আর লিঙ্কডইন আইডি বানাবেন না আপনি, না হলে বারবার একবার ভিডিওটি দেখবেন, 2 বার 3 বার ভিডিওটি দেখলে একবার ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? বারবার আমি কথা বারবার বলবো না, আমাদের সময় খুব কম, ঠিক আছে? ওকে। আরেকবার বুঝে নিবেন। হারিয়ে গেছে না কি হয়ে গেছে সেটা আমার চিন্তা করার দরকার নেই। আপনি হারিয়ে গেছে তার মানে তার হাতে, আপনার হাতের কাছে কি আছে? আপনার হাতের কাছে তো নেই। আপনি নর্মাল বিষয়টা বুঝেন, ঠিক আছে? আপনার হাতের কাছে নেই মানে আপনার কাছে তো নেই, ঠিক আছে? এটা নর্মাল জিনিস, ঠিক আছে ভাইয়া? আপনার হাতের কাছে নেই, আপনার চুরি হয়ে গিয়েছে, আপনার নেই মানে নেই। তো আপনার অন্য কারোটা নিয়ে করতে হবে, এই একটা নর্মাল জিনিস বিজয় বুঝার একটু চেষ্টা করেন, ঠিক আছে ভাইয়া? আপনার নেই মানে নেই, ঠিক আছে? ওকে, তাহলে আমি আগিয়ে যাই। আপনাদের যদি সবার আর কোনো প্রবলেম না থাকে এই নর্মাল জিনিসে, তাহলে আমরা আগিয়ে যাই। আমাদের আরো অনেক কঠিন জিনিস বাকি আছে। ওকে, ওকে, তাহলে আমরা আগিয়ে যাই। তো এখন হলো, যদি আমাদের স্মার্ট এনআইডি কার্ড না থাকে, আমরা কিন্তু মেয়াদ যুক্ত, অনেকেই আমাকে বলে মেয়াদ উত্তীর্ণ হবে না, কি মেয়াদ উত্তীর্ণ হবে না, আমরা পাসপোর্টও ব্যবহার করতে পারবো, ঠিক আছে? যদি আমাদের এনআইডি কার্ড না থাকে তাহলে আমরা পাসপোর্টও ব্যবহার করতে পারবো। আরেকটি কথা হলো যে আমাদের কিন্তু তাহলে আমাদের আর কি লাগবে? একটি ইমেল লাগবে আর একটি মোবাইল নাম্বার লাগবে, ঠিক আছে? একটি ইমেল লাগবে আর একটি মোবাইল নাম্বার লাগবে। তো আমরা কিন্তু আপাতত সবকিছুই বুঝতে পেরেছি। এখন আমি আরেকটা জিনিস বুঝিয়ে দিই আপনাদের, যে ইমেলের বিষয়টা। ইমেল কিন্তু হটমেল হতে পারে, জিমেল হতে পারে, ইয়াহু মেল হতে পারে, যে কোনো মেলই হতে পারে। তো এখন আমরা যদি একটু
গুগলের যে মেলগুলো আছে এগুলো নিয়ে একটু আপনাদের বুঝিয়ে দিই, অনেকেরই আর কি জিজ্ঞেস হবে যে গুগল মেলে কিন্তু দুই রকম হয়। একটা হলো নর্মাল মেল, আর একটা হলো বিজনেস মেল। এটা আপনাদের একটু বুঝতে আর কি একটু সময় লাগবে, তো আমি একটু আপনাদের বুঝিয়ে দিই। নর্মাল মেলটা কি, সাধারণ যে জিমেল থাকে সেটা হলো @জিমেল, ঠিক আছে? এবং নর্মাল মেল এবং বিজনেস মেলের মধ্যে আসলে নর্মালি কোনো পার্থক্য নেই, আগে বুঝিয়ে দিই। নর্মাল মেল হলো, মনে করেন আপনি টি শার্ট পরে যাচ্ছেন, এটা হলো নর্মাল মেল। এবং বিজনেস মেল হলো আপনি একটি কোট পরে যাচ্ছেন, এটা হলো বিজনেস মেল, ঠিক আছে? তো আসলে ইন্টারফেসটা কি হয়, মানে আপনি ব্যাক এন্ডে কি হয়, ব্যাক এন্ডে হলো সাধারণ জিমেল হলো একটি সাধারণ এক্সাম্পল জিমেল, এটা হলো আপনার সাধারণ জিমেল। আর বিজনেস জিমেলটা হলো যদি আপনার একটি ব্যবসা থাকে এবং আপনি গুগল ম্যাপে এটা দেখাতে চান যে আপনার একটি ব্যবসা আছে বা বিজনেস আছে, তাহলে আপনি একটি বিজনেস জিমেল লাগবে। কিন্তু আপনি যদি একটি ডেডিকেটেড বিজনেস জিমেল নেন, ঠিক আছে, তাহলে আপনার কিন্তু প্রতি মাসে চার্জ কাটবে। এখন আপনি যদি বিজনেস জিমেল নিয়ে নিজের কোম্পানি নেম দিয়ে, ঠিক আছে, বিজনেস জিমেল দিয়ে এটি কোম্পানির নেম নিতে পারবেন আর কি। যদি আপনার নিজের একটি বিজনেস জিমেল থাকে তাহলে আপনি একটি চার্জ দিয়ে যদি আপনি এটি বিজনেস ইমেল নেন, তাহলে কিন্তু আপনার নিজের কোম্পানির নেম দিয়েও আর কি আপনি বিজনেস ইমেল নিতে পারবেন। যেরকম আমাদের যে ন্যাশনাল ইউনিভার্সিটি আছে, তারা ন্যাশনাল ইউনিভার্সিটির যারা এমপ্লয়ি আছে তাদের কিন্তু একটি ওয়ার্ক প্লেস মেল আর কি ব্যবহার করে, যেরকম কি এক্সাম্পল @NEO.com। এনইও মানে কি, ন্যাশনাল ইউনিভার্সিটি। তো এরকম আর কি আপনার যদি কোম্পানি থাকে আপনি নিজেদের খুশি মতো আর কি নেম দিতে পারবেন। তো আমি কি আপনাদের বিজনেস জিমেল এবং নর্মাল জিমেলের মধ্যে পার্থক্য বুঝতে পেরেছি? নিপা আক্তার বুঝতে পারেননি, আর বাকিরা বুঝতে পেরেছেন? বুঝেননি? আপনার যদি ব্যবসা থাকে, বিজনেস, আপনি কি চিনেন বিজনেস কাকে বলে? নিপা আক্তার, বিজনেস বুঝেন আপনি? বিজনেস কাকে বলে বুঝতে পারেন? আপনি যদি গুগল ম্যাপে বিজনেস আর কি, আপনি গুগলকে বুঝাতে চান আপনার একটা বিজনেস আছে, তাহলে আপনি বিজনেস জিমেল ব্যবহার করবেন, ঠিক আছে? এছাড়া যদি আপনার এছাড়া আর কোনো দরকার নেই, ঠিক আছে? নিপা আক্তার, আপনি বুঝতে পেরেছেন এখন? আশা করি বুঝতে পেরেছি। তো এখন হলো কথা যে বিজনেস ইমেল এবং নর্মাল ইমেলের মধ্যে পার্থক্য কি আমি বুঝতে পেরেছি। একটা হলো মনে করেন টি শার্ট, আর একটা হলো আপনার এই কোট পরে যাওয়া, ঠিক আছে? তো আপনি কিন্তু জামা কাপড় পরেই আছেন, পার্থক্য কিন্তু আর কিছু নেই। আমি কি বুঝতে পেরেছি? বিজনেস ইমেল দিয়ে যা হবে নর্মাল ইমেল দিয়েও তাই হবে। তো আপনাকে জাস্ট একটি প্রফেশনাল ভাবে আগানো। হ্যাঁ, দুইটা মেলের কাজ একই। আমি একটু আগেই বললাম দুইটা মেলের কাজ একই, একটা জাস্ট আপনাকে আর কি প্রেজেন্ট করা। আমি কি বুঝাতে পেরেছি বিষয়টা সবাইকে? তো আপনি যদি নর্মালি বিজনেস মেল নেন, আপনার কিন্তু প্রতি মাসে চার্জ কাটবে। তো আমি একটি ওয়ে জানি যে আপনি ফ্রিতে একটি একটি বলতে পারেন জিমেল আর কি, জিমেল নিতে পারবেন বিজনেস ইমেলের ইকুইভ্যালেন্ট করে। তো আপনারা কি দেখতে চান নাকি দরকার নাই? যদি আপনারা নর্মাল মেল দিয়ে করতে চান তাহলে আর কি এখানে আমরা যাব না, নর্মাল মেল দিয়ে করে দিব। আর যদি দেখতে না চান তাহলে আর কি আগাবো না। কারণ আপনাদের যদি এই বিজনেস ইমেল দিয়ে করতে একটু কিন্তু কঠিন, ঠিক আছে? অনেকেই বুঝতে পারে না, এজন্য আর কি বলেন। সুমাইয়া কোনম বলছে দেখতে চাই না, দেখবো না। ফাহিম সরকার বলছে দেখতে চাই না। না, দরকার নাই স্যার। কয়জন বলেছে দরকার নাই স্যার? কয়জন বলছে দেখতে চাই? না, দরকার নাই। দরকার নাই। দেখতে চাই, দরকার নাই, দেখতে চাই, দরকার নেই, দরকার, দেখতে চাই। তো আপনাদের যদি বেশিরভাগ সবাই যেহেতু একটা ইয়ের মধ্যে আছে, স্ট্যান্ড স্টিলে আছে, সবাই একরকম না হলে তো সমস্যা। সংক্ষেপে সংক্ষেপে দেখানো সম্ভব না, এটা প্রসেসটা অনেক বড়। যদি দেখতে চান তাহলে আর কি দেখাবো, না হলে দেখাবো না। নো নিড, ঠিক আছে? আপনারা সবাই আর কি বুঝতে পারলাম যে সবাই চাচ্ছেন না। তাহলে আমরা একটি এই ইয়ে দিয়ে আর কি করি, সবাই যদি দেখতে না চান তাহলে আর কি দেখাবো না, ঠিক আছে?
আহ, জি, আমার অনেক এক্সপিরিয়েন্স আছে ক্লাসের। ঠিক আছে, আমার স্টুডেন্টদের কাছে আমি অনেক বেশি, আমার কাছে স্টুডেন্টরাই বেশি ইম্পর্ট্যান্ট। আপনারা যদি জিমেল না দেখতে চান তাহলে আমি জিমেল দেখাবো না। তো এখন আমরা নর্মাল ইমেল দিয়ে আর কি করি, যদি আপনারা পরবর্তীতে যখন আমাদের ফ্রি টাইম থাকবে তখন আমরা নর্মাল ইমেল দিয়ে বিজনেস জিমেলটা দেখে নিব। দরকার নেই দেখতে চাই, অনেকেই বলে কোন ইমেলে লাগবে। আপনারা যদি বিজনেস ইমেল দেখতে চান এখনো সময় আছে, বলেন। সবাই যেটা চাইবে সেটা আমি করব। আমার কাছে আমার স্টুডেন্টরা সবচেয়ে বেশি প্রয়োজন। লাগবে না, দেখতে চাই। দরকার নেই দেখতে চাই, দেখবো না, না দরকার নেই। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, ওকে ওকে, বুঝতে পারছি। অনেকেই বলছে দেখবো না, না দেখলে ভালো। যেটা দরকার সেটা দেখাবেন, ঠিক আছে, এটা না দেখলেও হবে, সুতরাং দরকার নেই। ঠিক আছে, বুঝতে পেরেছি। যেমন বলেছেন নাইমুল হোসেন, আমাদের জন্য যেটা দরকার সেটা দেখাবেন, তাহলে আর দরকার নেই। তাহলে আমরা ডাইরেক্টলি আমাদের লিঙ্কডইন ক্লাসে চলে যাই। তো আপনাদের মধ্যে একজন নিজের জিমেলটি দিয়ে দেন, তার ইমেলটা আমি করে দিব, মানে তার লিঙ্কডইন অ্যাকাউন্টটা করে দিব, যে আর কি প্রথমে জিমেল দিবে। অবশ্যই তার স্মার্ট এনআইডি কার্ড থাকতে হবে, স্মার্ট এনআইডি কার্ড থাকতে হবে, এবং লিঙ্কডইন আইডি থাকবে না এমন একজন যার লিঙ্কডইন আইডি থাকবে না। ওকে প্রথমে আসছে আর লাগবে না, আর লাগবে না, যে আগে দিবে তার অলরেডি হয়ে গিয়েছে। মারিয়া, মারিয়া আক্তার প্রভা, আপনাকে আনমিউট করেছি। কথা বলতে পারবেন মারিয়া আক্তার প্রভা? জি। জি, আপনার তাহলে কি আগে ইয়ে নেই না? জি। ওকে, আপনার স্মার্ট এনআইডি কার্ড আছে? পাসপোর্ট আছে আমার আব্বুর। আবুর পাসপোর্ট আছে, ঠিক আছে, তাহলে আপনার মেয়াদ আছে তো? জি। ওকে, তাহলে আপনার আব্বুর ইয়ে করব, লিঙ্কডইন আইডি করব আমরা। ঠিক আছে, জি। জি। তাহলে আমরা লিঙ্কডইনে যাব। তো লিঙ্কডইনে যাওয়ার জন্য আমরা গুগলে যাব, ঠিক আছে। জি। গুগলে গিয়ে আমরা, সবাই দেখতে পাচ্ছি আশা করি আমার স্ক্রিন। জি দেখতে পাচ্ছি। তো আমরা এখান থেকে গুগলে গিয়ে আমরা লিখবো হলো লিঙ্কডইন। ঠিক আছে, জি। লিঙ্কডইনে গেলাম। তারপর আমরা এখানে লগ ইন বা সাইন আপ যে আছে এখানে ক্লিক করব। ঠিক আছে, জি। এখান থেকে আমি ইংরেজি দিয়ে গেলাম, তাহলে সবাই ইংরেজি বুঝতে পারবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি জয়েন নাও এবং সাইন ইন। তো আমরা যদি জয়েন নাও দেই, তাহলে যদি আমাদের অ্যাকাউন্ট না থাকে তাহলে জয়েন নাওতে যাব। আর যদি আমাদের অ্যাকাউন্ট যদি আগে থেকে না থাকে তাহলে আমরা সাইন ইনে যাব। আমি কি বিষয়টা বলতে পেরেছি সবাইকে? জি। তাহলে আমরা জয়েন নাওতে যাব। ঠিক আছে, যেহেতু আমাদের আগে থেকে অ্যাকাউন্ট নেই। তো আমার কি বলেছে, ইমেল বলেছে এবং পাসওয়ার্ড বলেছে। ঠিক আছে, তো আমি ইমেলটা যে আছে আপনার কাছ থেকে, তো এটা দিব। এর সামনে কি এম যে দিয়েছিলেন, এটা কি দুইবার দিয়েছিলেন নাকি একবার দিয়েছিলেন? এম দুইবার দিছি। তাহলে এম দুইবারই হবে, তাই তো? জি। এবং যে পাসওয়ার্ডটা হবে, পাসওয়ার্ডটা আমি বলে রাখি, পাসওয়ার্ডের নিয়ম আছে কিছু। পাসওয়ার্ডটা হবে আপনার অবশ্যই একটি বড় হাতের অক্ষর হবে, একটি ছোট হাতের অক্ষর হবে, একটি হবে স্পেশাল ক্যারেক্টার। স্পেশাল ক্যারেক্টার বলতে বোঝাচ্ছে হলো আপনার @অফ হতে পারে, নোটপ্যাডে দেখাই, @অফ হতে পারে, তারপরে @অফ হতে পারে, এরকম $সাইন হতে পারে, এরকম হতে পারে আপনার স্পেশাল ক্যারেক্টার। তারপরে এরকম নাম্বারও আরেকটা হবে নাম্বার। আমি কি বুঝাতে পেরেছি সবাইকে? যে পাসওয়ার্ডটা স্ট্রং হওয়ার জন্য আপনার একটি স্মল ক্যারেক্টার থাকতে হবে, একটি ক্যাপিটাল ক্যারেক্টার থাকতে হবে, এরকম স্পেশাল ক্যারেক্টার থাকতে হবে, এবং নাম্বার থাকতে হবে। তো আমি আশা করি বুঝাতে পেরেছি। তো আপনার যে আছে আর কি, আপনাকে আমি একটা মেসেজ করব, দাঁড়ান 1 মিনিট। তো আপনি কি আমার কোনো মেসেজ পেয়েছেন? দেখেন তো। জি পাইছি। তো আমরা, এটা হলো আপনার
পাসওয়ার্ড, ঠিক আছে? জি। তো এটা দিয়ে আমরা আগিয়ে যাব। এগ্রি অ্যান্ড জয়েন যে আছে নিচে দেখতে পাচ্ছি আমরা, এখানে আমরা ক্লিক করব। তো আমরা ফার্স্ট নেম, তো আপনার আপুর যে এখন আমরা যে ফার্স্ট নেমটা দিব এটা কিন্তু আমাদের স্মার্ট কার্ডের, স্মার্ট এনআইডি কার্ডের অথবা পাসপোর্টে যে ফার্স্ট নেমটা আছে সেটা আমরা দিব। তো আপনার যে ফার্স্ট পাসপোর্টে যে ফার্স্ট নেমটা আছে ওটা একটু বলেন। আচ্ছা, আমি দেখি বলতেছি। বাইর করো। মেসেজের অপশনে দেখছি না, কারণ মেসেজ করাই না। আমি আপনাদের মেসেজ সবগুলো দেখতে পাচ্ছি। আমি শুধুমাত্র আমি দেখতে পাচ্ছি সুনন্দা আকাশ। এবং আমাদের কিন্তু ভিডিওগুলো রেকর্ড হচ্ছে, যদি কোনো সমস্যা হয় আপনি বারবার ভিডিওগুলো দেখতে পারবেন, আর প্রবলেম হলে আমি তো হেল্প করব। ঠিক আছে? এমডি শাহ আলম। এমডি শাহ আলম। শাহ আলম। আর প্রদত্ত নাম হয়েছে এমডি সাহা। ওকে, শাহ আলম। আহ আব্দুস সালাম বলছেন, স্যার আমি কিছুই বুঝিনি, কিছুই বুঝছি না। আপুকে আপনি বুঝতে পেরেছেন আমি যেগুলো বুঝালাম? জি। তো আমাদের এক ভাইয়া কিছুই বুঝতে পারেননি। তো আহ, মোহাম্মদ আব্দুস সালাম, আব্দুল সালাম আপনাকে আনমিউট করেছি, বলেন আপনি কি বুঝেননি? আব্দুল সালাম বলেন কি বুঝেননি আপনি? না, আমি একটা আইডি খুলে দিব, আপনারা এটা দেখে দেখে বাকিগুলো খুলবেন। ঠিক আছে? আব্দুল সালামকে আমি আনমিউট করেছিলাম, উনি কথা বলেননি। তো আপনি না বুঝলে আমাকে বলবেন। ঠিক আছে? তারপর আমরা এখান থেকে যে নিচে যে কন্টিনিউ বাটনটা আছে কন্টিনিউ বাটনে ক্লিক করব। ঠিক আছে? এভাবেই তো লেখা আছে না আপনার পাসপোর্টে, এমডি জি। শাহ আলম। তারপরে আমরা এখানে কন্টিনিউ বাটনে ক্লিক করব। তো এখানে আমাদের একটি সিকিউরিটি ভেরিফিকেশন চাইবে। আমি এখান থেকে আমার লিঙ্কডইনটা কেটে দিই। তো এখান থেকে আমাকে যাচাই করতে বলছে। আমরা এই জায়গাটা একটু ভালো মতো লক্ষ্য করি। ঠিক আছে আপু, আপনারা সবাই একটু দেখবেন, হ্যাঁ সবকিছু রেকর্ডে থাকবে, সবকিছু রেকর্ডে থাকবে, চিন্তার কোনো কারণ নেই। তো আমরা কিন্তু সবাই একটু দেখব যে এখানে এই যে আপনারা কিন্তু অনেকেই এই কাজটি কিন্তু ভুল করবেন। আমরা এখানে যে একটি ছবি দেখতে পাচ্ছি না, জি। আমরা সবাই কিন্তু ছবি দেখতে পাচ্ছি, এই যে ছবির মধ্যে একটি গাধা আর কি, গাধার ছবি দিয়েছে। তো এরকম আর কি ছবিগুলো থাকবে, এই ছবির মধ্যে কোন ছবিটা সোজা লাগছে? ঠিক আছে? আর আমরা এখানে দেখছি এই ছবিটা কিন্তু উল্টে আছে, এই ছবিটা এইদিকে আছে, এই ছবিটা উল্টো ফার্স্ট হয়ে আছে। নাম্বারটা। তো এইখানে এভাবে উল্টো হয়ে আছে, এই শুধুমাত্র এই ছবিটা সোজা মনে হচ্ছে না, জি। সোজা দাঁড়িয়ে আছে, আর বাকিগুলো কিন্তু এক এক সাইডে দাঁড়িয়ে আছে। আমি কি বুঝতে পেরেছি? জি। তো আমরা এইটাকে আমরা সিলেক্ট করব। ঠিক আছে? তো আমরা এটাকে সিলেক্ট করে দিব, তাহলে কিন্তু হবে। আমরা কিন্তু এইটাকে দেখে শুনে সিলেক্ট করব, আমরা যদি ভুল করি তাহলে কিন্তু আমাদের ভুল হবে, আমাদের অ্যাকাউন্টেও সমস্যা হবে। আমরা কিন্তু দেখে শুনে সিলেক্ট করব। আপনার লোকেশনটা কোথায়? পালাহার, নান্দাইল, ময়মনসিংহ। ময়মনসিংহ। ময়মনসিংহ ডিভিশন ময়মনসিংহ দিয়ে দিলাম, নাকি আর কিছু জি। দিতে চাচ্ছেন? ময়মনসিংহ ডিভিশন ময়মনসিংহ দিয়ে দিলাম, আর কিছু দিতে চাচ্ছেন? জি। না, আর কিছু দেওয়া লাগবে না। ঠিক আছে, তাহলে আমরা ময়মনসিংহ ডিভিশন ময়মনসিংহ দিয়ে এই যে পরবর্তী যে আছে, এটাকে আমরা ইংরেজি করতে পারবো না, এখানে পরবর্তী আছে বা এখানে নেক্সট দেখা যাবে, এখানে আর কি ক্লিক করব। তারপরে এখানে আর কি নর্মালি এখানে ইংরেজিতে ট্রান্সলেট কি আছে? এখানে ট্রান্সলেট, হ্যাঁ ট্রান্সলেট আছে, আমরা ইংরেজিতে ইয়ে লিখি। এখানে আমাদের মোস্ট রিসেন্ট জব টাইটেল আর কি লেখা আছে। তো মোস্ট রিসেন্ট জব টাইটেল আমি কি কি লিখবো? না, আমরা কিন্তু আগে থেকে বলে রাখি, আমরা যে লিঙ্কডইন অ্যাপটি আছে লিঙ্কডইন অ্যাপটা আমরা আনইনস্টল করে দিব। ঠিক আছে? আমরা কিন্তু লিঙ্কডইন অ্যাপটা আনইনস্টল করে দিব। আমরা, আমি যেভাবে দেখাচ্ছি গুগলের মধ্যে আর কি ইউজ করব, এবং ক্লাসের পরে আমি দেখিয়ে দিব আমরা মোবাইল দিয়ে কিভাবে করব।
ঠিক আছে। তো জি। মোস্ট রিসেন্ট জব টাইটেল যে আছে, তো মোস্ট রিসেন্ট জব টাইটেল গুলো আমি দেখাচ্ছি। ডিজিটাল মার্কেটিং ম্যানেজার, এটা আমরা দিব। ডিজিটাল মার্কেটিং ম্যানেজার। আমাদের এমপ্লয়মেন্ট, টাইপস অফ এমপ্লয়মেন্ট হবে হলো ফ্রিল্যান্সার। এবং আমাদের যে মোস্ট রিসেন্ট কোম্পানি হবে হলো ফাইবার। ফাইবারের বানান কিন্তু ডাবল আর হবে, ঠিক আছে? ফাইবারের বানান ডাবল আর হবে। তারপরে আমরা কিন্তু কখনো কখনো কিন্তু আইএমএ স্টুডেন্ট দিব না, ঠিক আছে? আইএমএ স্টুডেন্ট দিয়ে কিন্তু কখনো অ্যাকাউন্ট খুলবো না। তারপরে আমরা এখানে কন্টিনিউতে ক্লিক করব, নিচে যে কন্টিনিউ বাটন আছে কন্টিনিউতে ক্লিক করব। এখন আপনি একটু দেখেন, আপনি যে আমাকে ইমেলটা দিয়েছেন, ইমেলে কিন্তু একটি কোড যাবে। আমাকে একটু কোডটি জি, বলেন। আসে না এখনো। ইমেলের নাম্বার ঠিক আছে? জি, ঠিক আছে। নেটওয়ার্কের প্রবলেম মনে হয়। আসছে। হ্যাঁ বলেন। 029 হুম। 232। তারপরে এখানে আসছে আর ইউ লুকিং ফর এ জব, যে আপনি কি জব করতে আগ্রহী? তো আমরা এখানে দিয়ে দিলাম আই এম কারেন্টলি লুকিং ফর এ জব। আপনি এটাও দিতে পারেন যে আপনি এখনো জব খুঁজতে আর কি আগ্রহী না, তাহলে এটা দিবেন। আর যদি আপনি চাচ্ছেন যে আই এম নট ইন্টারেস্টেড, তাহলে এটাও দিয়ে দিতে পারেন। তো আপনার যেভাবে খুশি সেভাবে আর কি করতে পারেন, এতে কোনো প্রবলেম নেই। তো আমরা এরপরে এখানে যে নেক্সট বাটন আছে, নেক্সট বাটনে ক্লিক করব। ঠিক আছে। এরপরে কিন্তু আমাকে এখানে বলছে যে এখানে আর 5টার মতো আর কি জব দিতে হবে, জবের নাম দিতে হবে, জব টাইটেল। তো আমরা কি কি দিব? আমরা দিব হলো সোশ্যাল, আমি যেরকম করব সেরকমই করবেন, সোশ্যাল মার্কেটিং স্পেশালিস্ট। ঠিক আছে। তারপর দিব হলো সোশ্যাল, সোশ্যাল মিডিয়া মার্কেটিং ম্যানেজার। তারপর দিবেন হলো লিড জেনারেশন, এগুলো কিন্তু আমরা শিখবো। ঠিক আছে। তারপরে দিব হলো ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট। তারপরে হলো আমরা বলবো হলো এসইও, লাস্টেরটা। এরপরে আমাদের জব লোকেশন হলো ময়মনসিংহ, ডিভিশন ময়মনসিংহ। ঠিক আছে, নাকি সদর দিব? ময়মনসিংহে থাক। ওকে, তাহলে ময়মনসিংহ দিয়ে আমি এখানে দিয়ে দিব যে আমি বাইরে যারেও চাকরি করতে পারবো। তারপরে আমরা এখানে নেক্সটে যে আছে নেক্সটে ক্লিক করব। তো এখন আমাকে এখানে মেসেজ দিয়েছে যে আগের লিঙ্কডইন স্টুডেন্ট দিয়ে করা থাকলে ভেরিফাই করতেও কোনো প্রবলেম হবে। যদি অলরেডি করে ফেলেছেন স্টুডেন্ট, তাহলে আর কি একটু সমস্যা আছে আর কি, ওইটা আপনি যা আছে তাই থাকুক, পরেরটা পরে আমি বলছি। ডিজিটাল মার্কেটিং শেখার জন্য জয়েন হয়নি, আমাকে বলেছিল ডাটা এন্ট্রি। হ্যাঁ, ডাটা এন্ট্রি ক্লাস আমাদের হবে, আমাদের ডাটা এন্ট্রি 2টা ক্লাস আছে। তো এরপরে আমাদের নেক্সট যে নেক্সট আছে নেক্সটে ক্লিক করব, ডাটা এন্ট্রি লিড জেনারেশন ক্লাস আমাদের হবে। তো এখানে নেক্সট যে আছে নেক্সটে ক্লিক করব। এরপরে যে নেক্সট আছে দেখতে পাচ্ছি, নেক্সটে ক্লিক করব। এখন আমি আপনাদের একটু বলি, আপনাদের ছবিটা যে দিবেন, ঠিক আছে, ছবিটা কিন্তু অবশ্যই আপনাদের ফেসে ক্লিয়ার বোঝা যাবে, ঠিক আছে? এবং যারা মেয়েরা আছেন তারাও কিন্তু অবশ্যই নিজেদের ফেসটা, যেমন এই আপু দিয়েছে, নিজের ফেসটা কিন্তু ক্লিয়ার বোঝা যাবে। ফেসটা কিরকম রাখবেন? ফেসে একটু হাসি রাখবেন, এবং ফেসটা যাতে ক্লিয়ার বোঝা যায়। ঠিক আছে। যাতে আপনাকে যখন একজন মানুষ কাজ দিবে, সে যাতে কাজটা দিয়ে অনেক হ্যাপি থাকে, এরকম করে আর কি ফেসটি রাখবেন। এই আপুর মতো আর কি রাখবেন না। ঠিক আছে। তো যাতে মুখ ঢাকে যদি রাখেন, তাহলে কিন্তু আপনি কখনো কাজ আর কি পাবেন না। আশা করি বুঝাতে পেরেছি। তো এরকম যাদের আমার মনে হয়, এরকম কয়েকজনকে কানেক্ট দিয়ে রাখি। ফেসবুকে যেমন আমি বললাম, এটা সাসপেন্ডেড, ইজ সাসপেন্ডেড, সাসপেন্ডেড। ওকে কয়েকটা দিলাম। তারপরে আমরা এখান থেকে আপওয়ার্কের দিয়ে দিলাম, গিগের কিছু ফলো দিলাম।
আপওয়ার্কের দিলাম, আর এখান থেকে পেওনিয়ারও দিতে পারি, ক্যানভা দিতে পারি, পিওনিয়ার দিতে পারি। এরপরে আমরা এখান থেকে লিঙ্কডইন দিয়ে আমরা নেক্সট ক্লিক করি। কি হলো, দাঁড়িয়ে গেল। ওকে, আমরা অলরেডি চলে এসেছি। ট্রান্সলেট করে ইংরেজিতে ট্রান্সলেট করে নেই। ট্রান্সলেটে ক্লিক করব, ট্রান্সলেটে করে ইংরেজিতে ট্রান্সলেট করে দিব। তো আমাদের কিন্তু আইডিটা ক্রিয়েট হয়ে গিয়েছে। ঠিক আছে, সবাইকে বুঝতে পেরেছি? তো এখান থেকে আমাদের যে এই যে নিচের আইকনটা আছে, এখান থেকে ক্লিক করে নিজের প্রোফাইল দেখুন যে আছে। ট্রান্সলেট আবার করে নিই, না হলে সবাই আর কি সমস্যা হবে। ট্রান্সলেট করে ইংরেজিতে ট্রান্সলেট করি। এখান থেকে প্রোফাইল দেখুন, বা ভিউ প্রোফাইল আর কি, ভিউ প্রোফাইলে চলে যাব। এখন কথা হলো, আপু আপনি কি আছেন না? জি। আপনার বাবার একটি ছবি দেন। অবশ্যই যার এনআইডি আছে তার ছবি দিতে হবে। ঠিক আছে, যার ছবি, তার যার এনআইডি বা যার পাসপোর্ট তার ছবি আমাদের দিতে হবে। ঠিক আছে, যার নাম, যার পাসপোর্ট তার ছবি দিতে হবে। তো ওনার ছবিটা একটু আমাকে দেন। আচ্ছা, একটু সময় লাগবে, একটু দাঁড়ান। এবং এর সাথে আমরা একটি ব্যানার বানাবো। ঠিক আছে, তো লিঙ্কডইনের ব্যানার বানানোর জন্য উনি ছবি দিতে থাকুক, এর সাথে আমরা একটা ব্যানার বানাই। তো ব্যানার বানানোর জন্য বলতো না। আমরা এখান থেকে আবার আগে ট্রান্সলেট করে নিই, তাহলে সবার আর কি বুঝতে সুবিধা হবে। ট্রান্সলেট করে ইংরেজিতে ট্রান্সলেট করি। আশা করি এখন দেখতে আর কি ইজি লাগছে সবার জন্য। হ্যাঁ, যার স্মার্ট কার্ড হবে, স্মার্ট এনআইডি হবে, তারটাই আর কি হবে। তো আমরা একটি ব্যানার বানাতে থাকি। তো ব্যানার বানানোর জন্য আমরা ক্যানভাতে যাব। ক্যানভা সম্পর্কে আমরা কি সবাই মোটামুটি জানি? ক্যানভা হলো একটি অনলাইন ওয়েবসাইট, যেখান থেকে জি। আমরা গ্রাফিক্সের অনেকগুলো কাজ করতে পারি। ঠিক আছে, এটা হলো ক্যানভা। তো ক্যানভার মধ্যে কিন্তু আমরা অনেক ধরনের ডিজাইন থেকে শুরু করে সবকিছু আর কি আমরা ক্যানভার মধ্যে করতে পারি। আপনাদের জন্য আজকের জন্য আমি ধরেন আমার অন্য যে ফ্রি অ্যাকাউন্ট আছে সেখানে আর কি ঢুকি। এটা হলো আমার ফ্রি অ্যাকাউন্ট। তো এখান থেকে আমি আপনাদের একটি ডিজাইন আর কি করে দেখাই। তো ধরেন আমি এখান থেকে আগে প্রথমে গুগলে যাব। গুগল থেকে আমি লিখব লিঙ্কডইন ব্যানার ডিজাইন, লিঙ্কডইন ব্যানার সাইজ 2024। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, লিঙ্কডইনের সাইজ দেখতে পাচ্ছি, সবাই আমরা দেখতে পাচ্ছি। তো লিঙ্কডইনের সাইজ আছে 1584 × 900 364। তো আমরা এখানে একটি সাইজ নেওয়ার জন্য, কাস্টম সাইজ নেওয়ার জন্য, এই যে কাস্টম সাইজ যে আছে, আহ, মাঝে মাঝে কথা কেটে যাচ্ছে আমার। নেটে যদি সমস্যা হয় অবশ্যই আমাকে বলবেন যে কেটে যাচ্ছে। আমার তো কেটে যাওয়ার কথা না। সবার কি কেটে যাচ্ছে কথা? না না, কেটে যাচ্ছে না। তার মানে আপনার নেটের সমস্যা হচ্ছে। তো আমি কি বললাম, আমি এখান থেকে কিন্তু আগে নেটে সার্চ দিয়েছি। ঠিক আছে, না বুঝতে পেরেছি? সবার কেটে যাচ্ছে না, তার মানে আপনার নেটের সমস্যা ভাইয়া। বুঝতে পেরেছি। তো আমি কি বললাম, আমি কিন্তু নেটে গিয়েছি, নেটে গিয়ে আগে জিজ্ঞেস করেছি যে লিঙ্কডইনে যে ব্যানার আছে ব্যানার সাইজটা কত। তো এটা জিজ্ঞেস করার কারণ ওই একটাই, যে যাতে ওই ওকে। প্রতিদিন কিন্তু ব্যানারের সাইজটা কিন্তু চেঞ্জ হয়। ঠিক আছে, ব্যানারের সাইজটা কিন্তু চেঞ্জ হয়। তো যেহেতু একটি ওয়েবসাইট লিঙ্কডইন, যাতে চেঞ্জ হয় না হয় এজন্য কিন্তু আমি সাইজটা কিন্তু লেটেস্ট যে সাইজটা আছে সেটা আমি নিয়ে নিয়েছি।
এরপরে কিন্তু সাইজ নেওয়ার পরে এই যে ক্রিয়েট নিউ ডিজাইন যে লেখা আছে, প্রথমে এই যে কাস্টম ডিজাইনে গিয়েছি, কাস্টম ডিজাইনে দেওয়ার পরে আর কি এখানে ক্রিয়েট করব। ঠিক আছে, তো আমরা দেখতে পাচ্ছি একটি ইয়ে আসছে, আসছে। তো এখান থেকে আমরা সিলেক্ট করব ইয়োর স্পিকিং ইজ হেইসি, আই এম সরি ইজ ইফ ইউ ডু নট আন্ডারস্ট্যান্ড মাই স্পিকিং, দ্য ওয়ে অফ মাই স্পিকিং। আমার কথা কি বুঝতে কারো সমস্যা হচ্ছে? না, বুঝতে সমস্যা হচ্ছে না? বুঝতে সমস্যা হলে বলবেন যে স্যার বুঝতে সমস্যা হচ্ছে। তো এখন আমরা একটি ইয়ে দিব, একটি ডিজাইন নিব। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে একটি প্রো টাইপের একটি ইয়ে আছে, ঠিক আছে। রেজাউর রহমান বলছেন সাউন্ড ইজ নট ক্লিয়ার। আমার যেটা মনে হয় আপনার, রেজাউর রহমান, আপনার ওদিকে নেটের একটু সমস্যা হয়েছে, ঠিক আছে। এজন্য আপনি আর কি দেখতে পাচ্ছেন না, সাউন্ড আর কি পাচ্ছেন না, ঠিক আছে। আমি ফেসবুকটা কেটে দিই, আমাকে অনেকে মেসেজ দেয়। তো আমরা একটু এটা একটু বলে রাখি, আমি একটু বলে রাখি। এখানে দেখতে পাচ্ছি প্রো এর অপশনটা দেখতে পাচ্ছি। প্রো কিন্তু যখন আমাদের এ- এই লিঙ্কডইনে, কি বলি, সরি, ক্যানভাতে, ক্যানভাতে কিন্তু দুই টাইপের, তিন টাইপের অ্যাকাউন্ট আছে, ঠিক আছে। ক্যানভাতে তিন টাইপের অ্যাকাউন্ট আছে, একটা হলো নর্মাল অ্যাকাউন্ট যেটা ফ্রি অ্যাকাউন্ট, একটা হলো প্রো অ্যাকাউন্ট, একটা হলো এডুকেশন অ্যাকাউন্ট, ঠিক আছে। তো এডুকেশন এবং প্রো অ্যাকাউন্ট প্রায় একই রকম, এবং ফ্রি অ্যাকাউন্ট হলো যেটা ফ্রি। তো ফ্রি অ্যাকাউন্টে কিন্তু আমরা সবকিছুর অ্যাক্সেস কিন্তু পাবো না, যেমন একটা ফ্রি অ্যাকাউন্ট, তো কিন্তু সবকিছুর অ্যাক্সেস পাবো না। এবং এই নর্মাল অ্যাকাউন্ট থেকে কিন্তু মোটামুটি সবকিছুই পাবো। আমি কি বুঝতে পেরেছি? নর্মাল অ্যাকাউন্টে আমি সবকিছু পাচ্ছি না, এডুকেশন অ্যাকাউন্ট এবং প্রো অ্যাকাউন্টে মোটামুটি সবকিছুই পাবো। তো এখান থেকে যে কোনো একটি আমি আপাতত চয়েস করি। আপুও নিজের নামটা দিতে থাকুক, নিজের ছবিটা দিতে থাকুক। তো এখান থেকে আমি আপাতত এটা যে আছে এটা আমি চয়েস করি। তো ওনার যে নামটা আছে, মোহাম্মদ আবু শাহ, এটা আমি এখান থেকে জাস্ট এখানে ডবল ক্লিক করলে পুরো ব্লক ব্লক হয়ে যাবে। রাইট সাইড ক্লিক করে আমি পেস্ট করে নিলাম। এটা আর কি ছোট হয়ে গিয়েছে দেখতে পাচ্ছি, আবার পেস্ট করে নেই। কালারটা ঠিক আসেনি, আমি আর একটু ইয়ে করে নিই, ওকে। এখন ছোট লাগছে, এটা আমি ব্লক করব, ঠিক আছে। ব্লক করার পরে যেখানে যে প্লাস চিহ্ন আছে, এখান থেকে আমি ছোট বড় করে নেব, ঠিক আছে। এখান থেকে আমার যতটুকু বড় লাগে আমি করে নিচ্ছি। আশা করি বোঝাতে পেরেছি। এটা বেশি নিয়ে নিলাম, ডিলিট করে নিলাম। ও, আমি সারছি ছবি। হ্যাঁ হ্যাঁ, পেয়েছি পেয়েছি। তো এখান থেকে আমরা দিয়ে দিই ডিজিটাল মার্কেটার, এটুকু লিখলাম। আপু অলরেডি ছবি দিয়ে দিয়েছে, এটা আমরা ডেস্কটপে সেভ করে রাখি। তো ওনার যে ছবিটা আছে এটা আমরা পেইন্টে অন করি। পেইন্টে অন করে দেখি ছবিটা, ছবি তো ওকে, এটা, এটা না? জি। ঠিক আছে, তাহলে আমরা এটাকে, এসেছে যেহেতু এটাকে আমরা পেইন্টে অন করি। এটাকে একটু আমরা সাইজ করতে হবে। আপাতত এটা দিয়ে দিচ্ছি, পরবর্তীতে সুন্দর একটা ছবি দিবেন, ঠিক আছে। জি। পরবর্তীতে সুন্দর একটা ছবি দিয়ে দিবেন। তো আমরা একটা ছবি দেওয়ার জন্য এখানে যে প্লাস বাটন দেওয়া আছে সবাই দেখতে পাচ্ছেন, এই প্লাস বাটনে আমরা ক্লিক করব। এরপরে যে আপলোড ইমেজ বাটন আছে এখানে ক্লিক করব।
এরপরে যে ডেস্কটপ বাটন আছে ক্লিক করে আমরা এখানে এটা ক্লিক করব, অপেক্ষা করব। নিয়ে নেওয়ার কথা, নেয়নি কেন? দেখি। ওকে, আমার এখানে নিয়ে নিয়েছে। তো এখানে আমরা এভাবে করে ছবিটার আর কি সাইজটা করে এখানে ছবি সংরক্ষণ করুন যে লেখা আছে, এখানে আমরা ক্লিক করব। তো আমরা কিন্তু ছবিটা সিলেক্ট করে দিয়েছি, সবাই আশা করি দেখতে পাচ্ছেন। তো এরপরে আমাদের ব্যানার সিলেক্ট করা লাগবে। ব্যানারটার জন্য আমরা এখানে ব্যানার অলরেডি বানিয়ে নিয়েছি। তো একটা জিনিস আমি আপনাদের দেখাই, যে এখানে ওনার যে নেম আছে দেখতে পারছি না। মোহাম্মদ রহমান কেন দেখতে পাচ্ছেন না? আশা করি সবাই দেখতে পাচ্ছেন। যে কোনো সময় কিন্তু আমরা চেঞ্জ করতে পারবো। তো একটা জিনিস সবাই দেখুন, এই যে পাবলিক ইউআরএল, এটা আমি আবার ট্রান্সলেট করি, বারবার চেঞ্জ হয়ে যাচ্ছে। এই যে সবাই দেখতে পাচ্ছেন ইউআরএল, ইউআরএলটা চেঞ্জ করা যায়, ঠিক আছে? ইউআরএলটা, আমার যে ইউআরএল দেখছেন এখানে অনেক কিছু লেখা আছে। তো আমি চাচ্ছি যে এই লেখাগুলো বাদ দিতে, ঠিক আছে? এই ইউআরএলটা বাদ দিতে। আমার, আপনাদের কথাগুলো আপনি পরে বলেন, আমার কথাগুলো আগে মন দিয়ে শুনেন। আমি চাচ্ছি যে এই লেখাগুলো বাদ দিতে। তাহলে আমরা কিভাবে কি করব? এই যে এখানে যে একটি টিক চিহ্ন আছে আমরা দেখতে পাচ্ছি, এই টিক চিহ্নতে ক্লিক করব। টিক চিহ্নতে ক্লিক করার পরে এখানে আমরা দেখতে পাচ্ছি না? দেখতে পাচ্ছি তো? তো এইটুকু আমরা বাদ দিব। বাদ দিয়ে দেখব, এই যে প্রথমে আর এখানে আবার ক্লিক করব, এই কলমের চিহ্নতে, ডান দিকের উপরে কলমের চিহ্নতে ক্লিক করার পরে এটা আমরা এডিট করতে পারবো। পরে এইটুকু জায়গাটা আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আগে দেখব এইটুকু আমার নেয় নাকি। সেভ করে দেখব। যদি আমার ভাগ্যটা ভালো থাকে তাহলে যে মোহাম্মদ শাহ আলম, আপু ঠিক আছে না নাম? জি। তো এই নামটা যদি আমার ভাগ্য ভালো থাকে নিয়ে নিবে। সেভ করুন। না, এই নামটি নেয়নি। তাহলে আমি এমডি শাহ আলম একসাথে দিই, ঠিক আছে? এমডি শাহ আলম, এমডি শাহ আলম যদি আমি, হ্যাঁ, এমডি এভাবে রেখে শাহ আলম একসাথে দিই। এভাবে কি খারাপ লাগবে আপু বলেন? জি না। চলবে চলবে? জি। তাহলে এভাবে যদি আমি দেই, এভাবে চেষ্টা করি, না এভাবেও হবে না। তাহলে এভাবে রেখে, আপনি আপু আপনার কোনো নাম্বার আছে যেটা আপনি পছন্দ করেন এরকম নাম্বার, মোবাইল নাম্বার? জি আছে। বলেন আপু। 016 লাস্টের নাম্বার বলেন, সবার শেষের নাম্বার বলেন। 85। ঠিক আছে, তাহলে আমরা 85 দিয়ে চেষ্টা করি, ঠিক আছে? 85 দিয়ে আমরা সেভ করি, ঠিক আছে আপু? জি। তো আমরা 85 দিলে দেখেন এটা কিন্তু সেভ হয়ে গিয়েছে। তো একবার যদি সেভ করেন এটা কমপক্ষে আপনার 1 মাসের মতো এরকমই থাকবে। তো এখন যদি আমি এটাকে সেভ, রিফ্রেশ দেই, বা এটাও যদি আমি কপি করি, কপি করে এখানে যদি পেস্ট করি, তাহলে কি এটা পাওয়া যাচ্ছে? তাহলে কি আমার নামটা একটু প্রফেশনাল হলো না? সবাইকে বুঝাতে পেরেছি? আমি কি সবাইকে বুঝাতে পেরেছি? আপনার ইউআরএলটা মানে ইউনিফর্ম রিসোর্স লোকেটরটা একটু সুন্দর হয়েছে না আপনার ইউআরএলটা? জি। জি। তখন ওই হাবিজাবি লেখার থেকে এখন সুন্দর হয়েছে। তো তো এই যে লেখাটা আছে এটা কিন্তু আমি ইউজ করতে পারবো সব জায়গায়। তো আমি যে এখানে যে বানিয়েছি এই জায়গাটা তাহলে এখানে দিতে পারবো না? জি। এটা শুধুমাত্র আপনার জন্য, ঠিক আছে? তাই না? জি। বুঝতে পারলাম? তো আপনার, ধরেন যে মোবাইল নাম্বার আছে, তো আপনার বাবার মোবাইল নাম্বারটা দিয়ে দেন, 880 নাম্বার দিয়ে দিতে পারেন। অথবা আপনার যে ইমেলটা আছে, একটু আগে তো ইমেল নাম্বার নিয়েছিলাম মনে হয়। 1 মিনিট অপেক্ষা করেন, 1 মিনিট।
আমার স্ক্রিনটা আশা করি দেখতে পাচ্ছেন। আবার এখানে আপনি ইমেল নাম্বারও দিয়ে দিতে পারেন, ঠিক আছে? এই যে ইমেল নাম্বার যে আছে, এটা ইমেল নাম্বার না আপনার? জি। শুধুমাত্র সামনে একটা এম আছে। তো এখন যে দেখতে পাচ্ছি, এটা কিন্তু আমরা বুঝতে পারছি না আসলে কোনটা কি। তো আমরা যদি এখানে অন্য কিছু যদি দিতে দিতে চাই, ঠিক আছে, কি দিতে পারি? কিছু এলিমেন্ট দিতে পারি। যে এখানে এলিমেন্ট ক্লিক করেছি, দেখতে পাচ্ছেন? এলিমেন্ট দিয়ে ধরেন এখানে ওয়েবসাইটের ওয়েবসাইট লিখলাম, ওয়েবসাইটের আইকন লিখলে এখানে কিন্তু অনেক ধরনের ছবি দেখতে পাচ্ছি সবাই। তো এখান থেকে আমি যে এই যে আইকনটা আছে এখানে ক্লিক করলাম, এটা এটার সাথে যায় না। এখানে ক্লিক করলাম, এটা কি যাবে? না, এটা যাবে না। এটা সাদা বানাই, তাহলে যাবে। দেখেন এখান থেকে আমি ওয়েবসাইটের ছবি নিলাম না? বুঝতে পেরেছেন? সবাই কি বুঝতে পেরেছেন আশা করি? তাহলে একটা জি। ওয়েবসাইটের ছবি নিয়ে নিলাম। একইভাবে আমি যদি একটা মেইলের ছবি নেই, মেইল বক্স, মেইল আইকন, এখান থেকে সি অল যে আছে, সি অল ক্লিক করে জাস্ট এই ছবিটা নিয়ে নিলাম। এটাকে এইখান থেকে কালার চেঞ্জ করব, ঠিক আছে? দেখতে পাচ্ছেন আপু? জি। এখান থেকে কালার চেঞ্জ করে নিলাম। ইজি না? আপু কি ইজি মনে হয়? জি। এখন দেখেন, আগের থেকে দেখতে একটু ভালো লাগছে না? তো এটাকে আমরা, ভালো লাগছে। হ্যাঁ ভালো লাগছে। তাহলে আমরা এটাকে কিন্তু এখন এক্সপোর্ট করব, ঠিক আছে? এটা আমি এখন আমার ওইখানে নিতে চাচ্ছি। মোটামুটি চলবে, খারাপ লাগছে না। তো আমি চাইলে এখানে কিন্তু নিজের ছবিও দিতে পারি, যদি চাই ওনার ছবি ওখানে দিতে দিতে পারি। তো কিভাবে দিতে পারি? এখান থেকে আমার এলিমেন্ট নিতে হবে। এলিমেন্ট হলো ফ্রেম, ঠিক আছে? যদি ফ্রেম নিতে চাই, ফ্রেম নেওয়ার জন্য এখানে অনেক ধরনের যে সিওল আছে, ফ্রেম লিখলাম না, দেখতে পাচ্ছেন আপু? তারপরে জি। এখানে যে সিওল আছে, সিওলে ক্লিক করে এখানে অনেক টাইপের ফ্রেম নিতে পারি। ধরেন এখান থেকে আমি গোলাকার ফ্রেম নেব। ফ্রেম নিয়ে এখানে আর কি এটা ফ্রেম নিয়ে নিলাম, ঠিক আছে? যদি আমি চাই এখানে আমার এরকম সাইজের কিন্তু ফ্রেম আছে, এরকম সাইজের, যদি নিচে যাই। তো এরকম আর কি আপাতত নিলাম দেখার জন্য। এই যে এখানে একটা দাগ দেখছেন, লাল দাগ, এটা হলো এতটুকু আমাকে দেখা, মানে আমার কম্পিউটারে দেখা যাবে। এইটুকু রেখে এখান থেকে আমি আপলোডে যাব। আপলোড থেকে আপলোড ফাইলসে যাই। একটু আগে যে ফাইলটা নিলাম না আপনার কাছ থেকে, এই যে স্ক্রিনশটটা এখানে আপলোড করি, ছবিটা দিয়ে এখানে দিয়ে দিলাম, ঠিক আছে? তো আমরা কিন্তু ফ্রেমে নিজের জন্য আর কি আপাতত বানিয়ে দিলাম। আর একটু সুন্দর বানানো যেত, এটা না থাকলেও আর কি হতো না, কিন্তু আপনাদের আরেকটি সিস্টেম আমি দেখিয়ে দিলাম। আশা করি আমার কথাগুলো একবারে স্পষ্ট ক্লিন থাকার কথা। এরপরে আমরা এটাকে ডাউনলোড করব, ঠিক আছে? ডাউনলোড করার জন্য প্রথমে শেয়ারে বাটনে ক্লিক করব, ডান দিকের উপরের দিকে শেয়ার বাটন দেওয়া আছে। এরপরে নিচে এই যে ডাউনলোড বাটনটি ক্লিক করব। এখন কথা হলো আমরা কখন জেপিজি নিব এবং কখন পিএনজি নিব। যদি আমরা ভবিষ্যতে কখনো লোগো নিয়ে কাজ করি, তাহলে আমরা পিএনজি নিব। আর যখন আমরা নর্মাল ছবি নিয়ে কাজ করব, যেমন এটা একটা ছবি, তখন আমরা জেপিজি নিয়ে কাজ করব, ঠিক আছে? বিষয়টা সবার জন্য ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। তো জেপিজি নিয়ে, আমি যেহেতু এটা ছবি তাই জেপিজি নিয়ে কাজ করব। কারণ পিএনজি এবং জেপিজির মধ্যে পার্থক্য হলো পিছের যে ব্যাকগ্রাউন্ড আর কি থাকে হলো জেপিজিতে, আর যে পিএনজির মধ্যে পিছের ব্যাকগ্রাউন্ড থাকে না, ঠিক আছে? তো তারপরে আমরা ডাউনলোড করে নিব। সবাই ক্লিয়ার বিষয়টা? জি। ওকে। তো আমরা এখান থেকে অলরেডি করে নিলাম, ছবিটা ডাউনলোড হয়ে গেল। এখন আমরা আমাদের যে পেজটি আছে এখানে আসি। এখানে যে ছবিটা আছে, ক্যামেরার মতো আইকন দেখতে পাচ্ছি, এখানে ক্লিক করব। এখান থেকে বারবার ট্রান্সলেট হয়ে ইংরেজিতে চলে যাচ্ছে। এগুলো ল্যাপটপে না, আমি একটু পরেই দেখাচ্ছি, আপনি পিসিতেও করতে আপনার মোবাইলেও করতে পারবেন।
এরপরে আমরা অ্যাপ্লাইতে ক্লিক করব। একটু রিফ্রেশ দেই। তো এটা আরেকটু এই পাশে দিতে পারতাম, তাহলে আরেকটু আর কি বোঝা যেত। ঠিক আছে। তো আমরা একটু দেখে শুনে আর কি করলেই বিষয়টা বুঝতে পারবো। ঠিক আছে, আশা করি বোঝাতে পেরেছি। এরপরে আমাদের কাজ হলো যে এখানে বাকি জিনিসগুলো আর কি দেওয়া। তো পরবর্তী আমাদের জিনিসগুলো হলো, আমি এখান থেকে এটাকে ট্রান্সলেট করি, বারবার ইংরেজিতে দিতে হচ্ছে। তো এখান থেকে আমার প্রথমে দেওয়া লাগবে হলো এডুকেশন। ঠিক আছে, যে আপনার বাবার এডুকেশন দিয়ে দিতে পারেন, আপনার বাবার এডুকেশনটা দিয়ে দেন। আমার নেটে ঝামেলা করছে নাকি জানি না, নাকি এখানে ইয়ের প্রবলেম করছে। তো এখানে হলো স্কুল। ঠিক আছে, এটা স্কুল লেখা আছে, কিন্তু আমরা দিব হলো সর্বশেষ যেটা আছে। ঠিক আছে, যদি আপনি ধরেন আপনি কলেজে বা অনার্সে পড়েন, তাহলে আপনি দিবেন হলো আপনি লাস্ট যে পাস করেছেন। যদি এসএসসি পাস করেন তাহলে আপনি এসএসসি দিবেন, যদি এইচএসসি পাস করেন নাই, মনে করেন সেকেন্ড ইয়ার আছেন, তাহলে দিবেন এসএসসি। ঠিক আছে, তো নর্মালি আমি এটাই বলি। তো আপনার বাবার জন্য আর কি করছেন যেহেতু, তো আপনার বাবারটা বলেন। আব্বু তো বাহির থেকে বাহিরে থাকে। ঠিক আছে, আপনার বাবার আহ, আপনারাই দিয়ে দেন। আপনারটা তো আসলে দেওয়া ঠিক হবে না। আপনার বাবার বিবিএ কমপ্লিট নাকি মাস্টার্স কমপ্লিট, না, অনার্স এত কমপ্লিট? লেখাপড়া করে নাই। ঠিক আছে, আপনারটাই দেন। আপনি কি কমপ্লিট আ- করেছেন? আমি মূলত ক্লাস 7-এ পড়ি। ক্লাস 7-এ না, তাহলে আমরা ধরেন এসএসসি দিয়ে দিই। এসএসসি তো দেওয়া ঠিক হবে না, ক্লাস 7-এ যেহেতু পড়েন, এসএসসি দিই, সমস্যা কি? তো ঠিক আছে, দিই, পরেরটা পরে দেখা যাবে। তো আমরা এখানে দিয়ে দিই সেকেন্ডারি। আপনার স্কুলের নাম বলেন। মুসল্লি বালিকা উচ্চ বিদ্যালয়। কি বলেন, বসুন? মুসল্লি বালিকা উচ্চ বিদ্যালয়। বানানটা বলেন। এম ইউ MUSU এস ইউ LI এল আই। গার্লস এটা তো নাই। মুসুন গাড়ি তো নাই। এম ইউ, এম ইউ তো ঠিক আছে না? জি। গুগলে যাই। মুসুল গাড়ি বললেন না, মুসুল। মুসল্লি বানান বলেন এখানে, মুসুল। MUSU হ্যাঁ। LI হুম। বালিকা মুসলিম বালিকা উচ্চ বিদ্যালয় এটা? না, মুসল্লি বালিকা উচ্চ বিদ্যালয়। এটা তো আসে না। এই যে এটা মনে হয় না, মুসল্লি গার্লস স্কুল। জি। ঠিক আছে, অবশ্যই প্রবলেম নেই, মুসল্লি গার্লস স্কুল, ময়মনসিংহ, বাংলাদেশ। ঠিক আছে, জি। ডিগ্রি হলো সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট। ঠিক আছে। জি। আপনি কি সায়েন্সে না নাকি কমার্স? মানে আমি তো এখন ক্লাস 7-এ পড়ি, এখনো তো এটা নিয়ে হয়েছে না। ঠিক আছে, আপনি কিসে পড়বেন? আমি মূলত সায়েন্সই পড়বো। ঠিক আছে, তাহলে সায়েন্স। ওকে, তাহলে সায়েন্স, নর্মাল সায়েন্স কোনটা হবে? ফিজিক্যাল সায়েন্স, নর্মাল সায়েন্স নেই না?
সোশ্যাল সায়েন্স তো সমাজ, প্র্যাকটিক্যাল সায়েন্স হবে না, ফিজিক্যাল সায়েন্সই হবে। শুরুর তারিখ, আপনি স্কুলে কবে থেকে জয়েন করেছিলেন মনে আছে? ক্লাস ওয়ানে কোন ক্লাসে ছিলেন? সেটা তো মনে নাই। একটা হিসাব করেন, মনে করেন, বা একটা আন্দাজে বলেন। এখন ক্লাস 1-এ। এখন 2024 যেহেতু, ক্লাস 7, তাহলে ক্লাস এখন থেকে, 6-এ। তাহলে 17। ভাইয়া বললো 17তে ধরলাম, ঠিক আছে। তাহলে জানুয়ারির, ধরেন আপনি 7, 24, 25, 26, 25, 26, 27, 28, 28, 28-এ ধরেন আপনার এসএসসি হয়ে যাওয়ার কথা। 28 ধরে নিলাম, 3 বছরে হবে না? জি। হবে না, 2014 দেন। ঠিক আছে, 2014 দিলাম, প্রবলেম নেই। সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট কি বানান ভুল করেছি? মনে তো হওয়ার কথা না। ঠিকই তো আছে। এসএসসি দিয়েছি, এসএসসি ডিগ্রি হলো এসএসসি। এসএসসি কমপ্লিট করে দেবে, কত সালে এটা দিয়েছি, ঠিক আছে। জি। ওকে। তো আর কিছু আর কি করা, কমপ্লিট করার দরকার নেই। তো এরপরে আমরা আপাতত দিয়ে দিলাম। আপনি যে কোনো সময় এটা চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে, যে কোনো সময় আপনি চেঞ্জ করতে পারবেন, জি। এটা কোনো প্রবলেম নেই। তারপরে আমরা এখানে সংরক্ষণ করুন ক্লিক করব। 17 দিলে আপাতত দেখি এর কততে হয়। 1 মিনিট দাঁড়ান, 1 মিনিট অপেক্ষা করেন। 2018 হবে, ঠিক আছে। 2018-তে আপনি 10 বছর আর কি ক্যালকুলেট হয়, ঠিক আছে। জি। 18 থেকে 28, 10 বছর। তারপরে এখানে সংরক্ষণ করুন। তারপরে এখান থেকে আমরা এটা এগিয়ে যান দিতে পারি, এগিয়ে যান দিয়ে দিব, এড়িয়ে যান দিব, ঠিক আছে। এটা আসলে এড়িয়ে যান না, এটা হলো স্কিপ, ঠিক আছে। তো আমরা এখন স্কিলগুলো অ্যাড করব না। দেখেন আমাদের কিন্তু মোটামুটি হয়ে গিয়েছে। এখন হলো আমাকে বলবে যে একটি সামারি করুন, তো আমরা সামারিটা পরে দিচ্ছি। এরপর আমাদের স্কিলটা দিতে বলবে। আমি আবার এখান থেকে ইসে যাই, ট্রান্সলেট করি। ট্রান্সলেট করলে এখানে আমাদের স্কিলগুলো দিতে বলবে, ঠিক আছে। এখানে আমার স্কিলগুলো দিতে বলবে, স্কিলগুলো আমি লিখতে থাকি। আমাদের অনেকগুলো স্কিল আর কি দিতে হবে। স্কিলগুলো লিখি, যেগুলো আমরা এই কোর্স কমপ্লিট করার পরে আর কি শিখবো। সোশ্যাল মিডিয়া মার্কেটিং, লিড জেনারেশন, ডিজিটাল মার্কেটার, ডিজিটাল মার্কেটিং, তারপর অ্যাডভার্টাইজিং, তারপরে হলো ই কমার্স, ই কমার্স এসিও, কনসাল্টিং, তারপর হলো ডিজিটাল মিডিয়া,
তারপরে হলো মার্কেটিং স্ট্র্যাটেজি। তারপরে হলো সেলস ম্যানেজমেন্ট। সেলস ম্যানেজমেন্ট। তো এগুলো দিয়ে আর কি আমরা কয়েকটি ইয়ে করলাম, এগুলো অ্যাড করলাম। এরপরে আমাকে বলবে একটি সারাংশ দিতে। তো সারাংশটা আমি বুঝিয়ে দিই সারাংশটা কি এবং সারাংশটা কিভাবে লিখবেন। ঠিক আছে? তো তার আগে আমি আরেকটা জিনিস দেখিয়ে দিই। এখানে আমরা এখান থেকে দিব আরেকটা জিনিস, আমি চেঞ্জ করিনি। এখানে ক্লিক করব। এখান থেকে আমাদের ইন্ডাস্ট্রি দেখতে হবে, নাম ঠিক আছে। আমরা কিন্তু এখানে নাম চেঞ্জ করতে পারবো যদি আমাদের নাম চেঞ্জ করা লাগে। আমি কই থেকে আসলাম, এই যে এখানে যে কলম যে বাটনটি আছে, বারবার ট্রান্সলেট করতে হচ্ছে, ট্রান্সলেট থেকে ইংলিশ। পরে এখানে যে কলমের বাটনই আছে, এখান থেকে আমরা ফার্স্ট নেম চেঞ্জ করতে পারবো, টাইটেল চেঞ্জ করতে পারবো, এখানে পোস্ট চেঞ্জ করতে পারবো। এরপর ইন্ডাস্ট্রিটা আমরা দিব হলো আইটি। ঠিক আছে, আইটি সার্ভিস এন্ড কনসাল্টিং। স্কুল এখানে দিলাম। আর বাকিগুলো আর কি এখানে রেখে ওয়েবসাইট যদি আমাদের থাকে ওয়েবসাইটটা দিয়ে দিব। যদি আমাদের ওয়েবসাইট যদি না থাকে তাহলে তো নেই। তারপরে আমরা এখানে সেভ করে দিব। আমাদের কিন্তু সবকিছু কমপ্লিট। এখন শুধুমাত্র আমাদের বাকি আছে একটি সামারি দেওয়ার। ঠিক আছে? তো আমি একটা কথা আপনাদের বলে রাখি যে আপনারা কিন্তু কখনো কন্টিনিউ গুগল আর কি দিবেন না। আমি একটু আগে দেখিয়েছি, যখন আমরা লিঙ্কডইনে ঢুকি তখন কিন্তু প্রথমেই গুগলের একটা পপ আপ আসে। তো আমরা কিন্তু অবশ্যই কন্টিনিউ গুগল দিব না। কন্টিনিউ গুগল দিলে একটু সমস্যা হয়, ওটা আমি একটু পরে লাগলে আবার দেখিয়ে দিব। কিন্তু কন্টিনিউ গুগল দিব না আমাদের। এই যে দেখেন হয়ে গিয়েছে। না ধন্যবাদ। ও ইংরেজির জন্য আর কি এরকম ঝামেলা করছে। তো আমাদের কিন্তু সব কমপ্লিট। এখন হলো রাইটের সামারি। তো সামারিটা কি, আমি আমার নিজের অ্যাকাউন্টে চলে যাই, এখান থেকে লিঙ্কডইনে যাই। তো সামারিটা হলো যে ধরেন ওনার একটা সামারি দেখি। আপনি আসলে কি সেটা বোঝার জন্য আর কি সামারি দেয়। ঠিক আছে? তো ডিজিটাল মার্কেটিং এর সামারি হলো যে আপনাকে একজন দেখে আর কি বুঝবে যে আপনি কি করেন না কি না করেন। যেমন উনি আর কি অনেক বড় একজন মানুষ, দেখতে পাচ্ছি উনি একটা সিইও, একজন সিইও। তো উনি আর কি এখানে আমরা দেখতে পাচ্ছি উনি কি কি করছেন। ঠিক আছে? উনি একজন খুবই বড় আর কি সিইও, কয়েকদিন আগে আমার সাথে যুক্ত হয়েছেন। তো এখানে যে আমরা দেখতে পাচ্ছি কি উনি অনেক বড় একটা কোম্পানির সিইও, এবং উনি এখানে নিজের যে ব্র্যান্ড এগুলো সম্পর্কে আর কি লিখেছেন। তো আমরা নর্মাল কয়েকজন কোম্পানি ডিজিটাল মার্কেটার যে আছে, ডিজিটাল মার্কেটারের কিছু প্রোফাইল দেখি। আমি এখান থেকে কপি লিংক অ্যাড্রেস দিচ্ছি। তারপরে নতুন একটা ট্যাব খুলে ওনার প্রোফাইলটা দেখার চেষ্টা করি, দেখি উনি কিছু লিখেছেন নাকি। তো নতুন নতুন তারপরও প্রোফাইলটা দেওয়া আছে, আমরা দেখব। এখান থেকে পিপল দিয়ে সেট করে আমরা দেখব। সময় খুব কম। তো দেখি, এই ওনারটা আমরা কপি করি, কপি লিংক অ্যাড্রেস, নতুন একটা ট্যাব খুলি, ওনার লিঙ্কটা আমরা এখান থেকে কপি করি। এখান থেকে আমরা দেখতে পারবো যে ওনার অ্যাবাউটটা এখানে দেখা যাচ্ছে না। তো আমরা কিন্তু আমি আগে থেকে বলে রাখি যে আপনার যেহেতু আমি যে এখন যে অ্যাকাউন্ট করলাম তার কিন্তু কোনো কানেকশন নাই। ঠিক আছে? তার কানেকশন নাই দেখে কিন্তু কোনো কানেকশন দেখাচ্ছে না। আমি কি সবাইকে বোঝাতে পেরেছি? কানেকশন কি আমি আমাদের ফেসবুকে যেমন ফ্রেন্ড রিকোয়েস্ট, ফ্রেন্ড ফ্রেন্ড লিস্ট, সেরকম হলো ইসে হলো লিঙ্কডইনে হলো কানেকশন। যেরকম আমার হলো, আমি যদি আমার প্রোফাইলে যাই, আমার কানেকশন হলো 465। তো এই কানেকশন লিস্ট এবং এটা আশা করি বুঝতে পেরেছি। আমাদের যদি ভালো কানেকশন না থাকে আমরা কিন্তু মানুষকে দেখতে পারবো না। আমাদের কিন্তু এই যে লিঙ্কডইন আইডি বলে আর কি দেখিয়ে দিবে। আমি কি সবাইকে বুঝতে পেরেছি? এবং লিঙ্কডইন আইডি যদি দেওয়া থাকে আমরা কিন্তু দেখতে পারবো না। যেমন আমি দেখিয়ে দিই একটু বুঝিয়ে দিই। ডিজিটাল মার্কেটিং দিয়ে যদি আমি সার্চ করি আমি কিন্তু দেখতে পারবো না।
এখান থেকে আমি কোম্পানির কর্মী দিয়ে সার্চ দিই। আমরা দেখতে পাচ্ছি লিঙ্কডইন সদস্য, কারণ আমার কিন্তু কোনো কানেকশন নেই। তো আমি আশা করি বোঝাতে পেরেছি বিষয়টা। তো যে আপনার যদি কোনো কানেকশন না থাকে আমরা কিন্তু পাবো না। তো আমি আপনাদের জন্য, সবার জন্য, যেটা আমি স্টুডেন্টের জন্য সবাইকে দেই, আমি একটি সামারি আর কি বের করে বানিয়ে রেখেছি। সবাই কিন্তু এটা হুবহু লিখে দিবেন না, ঠিক আছে? আপাতত ওনার জন্য দিয়েছি। আপু আপনি এটা কিন্তু, এই যে আমি এখানে সারাংশ যোগ করুন ক্লিক করে, এটা আমি এখানে আপাতত দিয়ে দিলাম। এটা কিন্তু আপনি চেঞ্জ করবেন, ঠিক আছে আপু? জি। এটা আমি সংরক্ষণ করুন দিয়ে আমি আর কি লিখে দিলাম, যাতে আপনার প্রোফাইলটা কমপ্লিট হয়। কিন্তু আপনি কিন্তু চেঞ্জ করবেন, ঠিক আছে? আপনার নিজের নাম জি। লিখবেন, আপনি আর কিছু মানে লেখাটা একটু চেঞ্জ করবেন। তো আপনাদের সবার জন্য আমি এটা, আপনাদের যে চ্যাট আছে চ্যাটে কিন্তু আমি দিয়ে দিচ্ছি, ঠিক আছে? সবার উদ্দেশ্যে আমি দিয়ে দিচ্ছি, তারা আপনারা সবাই কপি করে নিয়ে নেবেন। সুতরাং আপু আপনি কিন্তু চেঞ্জ করবেন, ঠিক আছে? আপনার নাম লিখবেন, তারপরে নামটা আমি একটু চেঞ্জ করবেন যাতে সবার জন্য সুবিধা হয়। আমি বুঝাতে পেরেছি সবাইকে? জি। ওকে আপু, তারা আপনাকে, আপনি আমাদের কিন্তু অ্যাকাউন্টটা করা শেষ আপু, আপনি ইমেলটা পেয়েছেন? জি পাইছি। ওকে। তো এখন নেক্সট হলো যে আপু আপনাকে আমি মিউট করে দিই, ঠিক আছে? আগে আপনি বলেন, আমার যে ক্লাসটা করলেন আজকে, এটা কি ভালো লেগেছে না খারাপ লেগেছে? আপনাকে আমি আগে করে দিই, সাইন আউট করে দিই। ভালো লেগেছে। তো এখন আপনি একটু বলেন আমাকে যে আপনারা কিন্তু লিঙ্কডইন আইডি করতে গিয়ে কিন্তু অনেক প্রবলেমে পড়বেন। তো আপনারা কি লিঙ্কডইনের প্রবলেমগুলো কি এখন দেখবেন? দেখার কি ইচ্ছা আছে? তাহলে আমি 2 মিনিটে দেখাবো। আপনারা কিন্তু অনেক প্রবলেমে পড়বেন, সেই প্রবলেমগুলো কি দেখতে ইচ্ছুক? তাহলে আমি এখনই দেখাবো, ঠিক আছে? তাহলে আমরা লিঙ্কডইনের প্রবলেমগুলো দেখি। আমি যদি লিঙ্কডইন প্রবলেমগুলো দেখাই তাহলে কিন্তু অবশ্যই আপনারা এটা নিয়ে আমাকে কিন্তু নেক্সট ক্লাসে বলবেন না, স্যার আমার এই সমস্যা এই সমস্যা, ঠিক আছে? কাজ শুরু করেন নাই, কিন্তু এই লিঙ্কডইনের প্রবলেমগুলো আর কি আপনারা ফেস করবেন, একটু পরেই ফেস করবেন, ঠিক আছে? আমি বোঝাতে পেরেছি? ইনফিনিক্স হট 10 একটু পরে যখন অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন, আর যদি আপনারা বলেন যে আজকে আমি দেখতে চাচ্ছি না, আমি প্রবলেম ফেস করে দেখতে চাচ্ছি, তাহলে কিন্তু আমার একটাই আর কি অনুরোধ, আপনারা পোস্ট করতে যাবেন না, ঠিক আছে? যদি আপনারা এখন দেখতে না চান, আমি এখন দেখাবো না, আপনাদের প্রশ্নগুলো নিব, তাহলে কালকে দেখাবো। আপনারা যেটা চান কালকে দেখান। কালকে আহ, যদি কালকে দেখতে চান তাহলে কালকে দেখাবো। সবাই আমি একজন যদি বলে কালকে দেখাবো, আমি কালকে দেখাবো। কালকে, কালকে কালকে দেখান, ঠিক আছে? তাহলে কিন্তু আমি কি বললাম আপনাদের, তাহলে কিন্তু আপনারা যেহেতু কালকে দেখতে চাচ্ছেন, আপনাদের প্রবলেম হলে কিন্তু কেউ পোস্ট করবেন না। আমি কি বুঝাতে পেরেছি? আমি তাহলে কালকে ক্লাসের প্রথম দিকে আপনাদের প্রবলেমগুলো আমি দেখাবো। আমি কিন্তু সব জানি প্রবলেমগুলো কি। সবাইকে বুঝতে পেরেছি আমি বিষয়টা? হ্যাঁ, মোবাইলটা আমি দেখাচ্ছি, কিন্তু আমাকে বলেন যে আমার কথাগুলো কি বুঝতে পেরেছেন নাকি? কালকে বলতে নেক্সট ক্লাস, কালকে বলতে কালকে না, কালকে বলতে নেক্সট ক্লাস, ঠিক আছে? দাঁড়ান আমি ওইটাও দেখাচ্ছি, দাঁড়ান। আমি মোবাইলটা দেখাবো, আমাকে একটু সময় দেন, আমাকে মোবাইল দিয়ে জয়েন করতে দেন, একটু সময় দেন, আমাকে 2 মিনিট সময় দেন। কিন্তু আমার কথাটা আমি বুঝতে, আমার কথা বুঝতে পেরেছেন? যে সবাই কিন্তু পোস্ট করা শুরু করবেন না, স্যার আমার এই সমস্যা এই সমস্যা এই সমস্যা কেন হলো। আপনারা কিন্তু অনেক প্রবলেমে পড়বেন। এগুলো কিন্তু আপনার কাছে জাস্ট এইটুকু আমার কথা থাকলো, নাহলে মনে করবে সবাই যে স্যার কিছুই দেখায়নি। এখন মোবাইলেরটা আমি দেখিয়ে দিই তাহলে। দাঁড়ান একটু অপেক্ষা করেন, আমাকে ইসে ঢুকতে দিন, 1 মিনিট।
সেটা হলো আপনাদের কিন্তু অনেক সময় একটা প্রবলেম আর কি দেখানো লাগবে, যে ধরেন আমরা ক্লাসে আছি, তো এমন সময় আপনার আর কি বলবো যে স্যার আপনি একটু আমাকে আপনার স্ক্রিনটা দেখান। ঠিক আছে, তাহলে স্ক্রিনটা কেমনে দেখাবেন? তো এই স্ক্রিনটা যে আছে, তো কিভাবে দেখাবেন এটা আমি একটু দেখাবো। আর বেশিক্ষণ চলবে না ক্লাস, আর কিছুক্ষণ 10-15 মিনিট চালাবো, তারপর ক্লাস শেষ। সেটা হলো এভাবে করে আর কি, অনেকেই আছে নিজের নাম আর কি চেঞ্জ করেছে। নাম কিভাবে চেঞ্জ করবেন সেটা আপনি দেখেন। যখন আপনি আর কি নাম, পাসওয়ার্ড এবং ধরেন আপনি লিঙ্ক দিয়ে ঢুকতে পারছেন না, ঠিক আছে, কিভাবে আপনি আপনাদের কোশ্চেন গুলা পরে আর কি দেখেন, আগে আমার কথাগুলো আর কি দেখেন। যে আপনি যদি নেম, এই যে আইডি, এখানে জয়েনে ক্লিক করবেন। যদি আর কি ম্যানুয়ালি ঢুকতে চান, জয়েনে ক্লিক করবেন, পরে আইডি এবং আপনার নাম এটা দিবেন, তারপরে পাসওয়ার্ড আসবে, পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। আমি বুঝাতে পেরেছি? আশা করি বুঝাতে পেরেছি। এরপর হলো নেম। আপনি আপনাদের যে অনেক জনের অনেক ধরনের নেম আছে, যেমন এই যে একটু আগে বললাম হট ইনফিনিক্স 2, এরকম নেম কিন্তু রাখবেন না, নিজের নেম চেঞ্জ করবেন। তো আপনাদের নিজের নেম কিভাবে চেঞ্জ করবেন আমি দেখিয়ে দিই। আপনাদের যে যদি মোবাইলে ডেস্কটপে থাকেন, এখানে এই যে চাকার মতো অপশন আছে, এখানে ক্লিক করবেন। এরপরে এখানে যে প্রোফাইল আছে, প্রোফাইলে ক্লিক করলে এখানে, এখান থেকে ক্লিক করলে আপনার এখানে জায়গা আসবে, লেখা আসছে। এখানে ক্লিক করলেই এখানে দেখবেন যে প্রোফাইল আসলে আপনার প্রোফাইলটা দেখা যাবে। এখানে ক্লিক করে নিজের নাম চেঞ্জ করে নেবেন, যারা ডেস্কটপ ইউজার। এবং আপনাদের যারা আর কি মোবাইল আর কি, যারা মোবাইলে ইউজ করবেন তারা আর কি, দাঁড়ান, যারা মোবাইল ইউজ করবেন তারা নিজেদের মোবাইলের যে 3 ডটস আছে, এখানে ক্লিক করবেন। এরপরে দেখবেন আপনাদের এরকম ইন্টারফেস আসবে। এই ইন্টারফেসে নিজের এই যে আমার যেমন এটা আছে, এখানে ক্লিক করবেন এই জায়গায়। ঠিক আছে, এই জায়গায় ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করার পরে নিজের নেমটা, এই যে এখানে যে অ্যাকাউন্ট আছে, অ্যাকাউন্টের পরে ডিসপ্লে নেম, ডিসপ্লে নেম যে আছে এই ডিসপ্লে নেমে চেঞ্জ করবেন। আমি কি বুঝাতে পেরেছি? এই নেমটা একবার চেঞ্জ করলে আর কখনো আপনার নেমটা চেঞ্জ করা লাগবে না। আমি কি বুঝাতে পেরেছি? এরপরে হলো আপনাদের অনেক সময় আর কি আমি বলবো যে আপনার স্ক্রিনটা শেয়ার করেন। তো মোবাইলের যারা আছে তারা কিভাবে স্ক্রিন শেয়ার করবেন? এই যে এখানে যে শেয়ার অপশনটি আছে, এখানে ক্লিক করবেন যারা মোবাইলে আছেন। এখানে ক্লিক করে এখানে স্ক্রিনটা আর কি দিবেন। এটা আপনাদের জন্য দেখাচ্ছি, এটা ক্লাসের অংশ না, শুধু বাইরে থেকেও আর কি করবেন। আমি বুঝতে পেরেছি। যদি আমার কোনো কিছু আমি দেখতে চাই আপনার সমস্যাটা দেখানোর জন্য। আর যারা ডেস্কটপে আছেন তারা তো খুবই ইজি, জাস্ট এখানে স্ক্রিনে ক্লিক করলে করবেন, আর এখানে শেয়ারে ক্লিক করবেন। সবাই ক্লিয়ার? আমাকে যাতে বারবার না বলতে হয় যে এভাবে এভাবে করবেন, এই জন্য আমি দেখিয়ে দিচ্ছি। এবং রেইজ হ্যান্ড কিভাবে করবেন, অনেকেই নিজে প্রশ্ন বলতে চান কিভাবে করবেন। মিম আপু বুঝেননি? মিম আপু এতক্ষণ ধরে কিছু বুঝেননি? মিম আপু বলেন, আপনাকে আনমিউট করেছি। এখন চেঞ্জ করতে পারবেন না, যখন ক্লাস শেষ করবেন তখন চেঞ্জ করবেন। মিম আপু কি বুঝেননি? স্যার আমি ওই যে আপনি বললেন ওই নাম চেঞ্জ চেঞ্জ করার কথা সেটা একটু বুঝতে পারিনি। মোবাইলের, জি স্যার। মোবাইল যখন ক্লাস শেষ হয়ে যাবে, আপনি মোবাইলে গিয়ে এখানে 3 ডটস আছে দেখবেন, আপনি জুমে অ্যাপে ঢুকে পড়ে এখানে মোরের অপশনে 3 ডটস আছে, এখানে চেঞ্জ করবেন। আপনার নাম তো অলরেডি ঠিক আছে মিম। জি। 3 ডটস এখানে চেঞ্জ করে আর কি এটা চেঞ্জ করবেন। অনেকে যেমন এই যে ইনফিনিক্স হট 10 প্লে ভাইয়া যে আছে, ওনার তো নাম চেঞ্জ করতে হবে না, তো এইভাবে করে নাম চেঞ্জ করবে। ঠিক আছে, এরপরে আপনাদের দরকার হবে যে হ্যান্ড রেজ করা। হ্যান্ড রেজ করার জন্য এভাবে করে হ্যান্ড রেজ করবেন। ঠিক আছে, এখানে যে রিয়েট বাটন আছে, রিয়েট বাটনে ক্লিক করে রেজ হ্যান্ড করবেন। ওকে, হ্যাঁ আমি বুঝতে পেরেছি। মাজনুল ইসলাম আপনার কথা আছে। আপনি, আপনার আনসার হয়েছে আপু? ওকে আপু তাহলে গিয়েছে। তাহলে আগে আপনাদের যেটা দরকার সেটা আগে দেখাই, তারপরে আপনাদের সকল কোশ্চেন আমি নেওয়ার চেষ্টা করব 10-15 মিনিটের মধ্যে। আগে স্ক্রিনটা শেয়ার করি আগে। ঠিক আছে, আগে সবার কোশ্চেনটা আগে নিয়ে নেই, তারপরে বাকিটা আপনাদের। আগে প্রবলেমটা নিয়ে যে সবার জানার ইচ্ছা সেটা আগে নেই। 1 মিনিট। আমার স্ক্রিন কি দেখতে পাচ্ছেন সবাই? আশা করি। আমার স্ক্রিন, আমার মোবাইল কিন্তু অনেক পুরানো, ঠিক আছে।
তো আগে থেকে দেখিয়ে রাখি যদি কারো ইয়ে থাকে, আমার মোবাইলটা কিন্তু অ্যান্ড্রয়েড 9-এ, MIUI 1 এবং অ্যান্ড্রয়েড 9-এ ইয়ে করা, ঠিক আছে? অনেক পুরানো মডেল, বুঝতে পারছি, সেই অনেক পুরানো। তো এই মোবাইলে যেহেতু যদি চলে, আপনাদের মোবাইলেও কিন্তু চলে, ঠিক আছে? আশা করি বুঝতে পারছি। তো এখন কথা হলো যে আমরা কিভাবে ইসে যাব, এই ডেস্কটপ মোড ইউজ করব। তো আমরা কিন্তু গুগল ক্রোম যে আছে, আমাদের গুগল ক্রোমে যাব। গুগল ক্রোমে গিয়ে জাস্ট আমি দেখাচ্ছি, গুগলে গেলাম। এখন আমাদের কিন্তু এভাবে কিন্তু গুগল ক্রোমে গিয়েছি না, এখানে ডান সাইডে 3 স্টার বাটন দেখতে পাচ্ছি। 3 স্টার বাটনে যদি ক্লিক করি, তাহলে কিন্তু এখানে ডেস্কটপ সাইট দেখতে পাচ্ছি আমরা। ডেস্কটপ সাইট, জাস্ট ডেস্কটপ সাইটে ক্লিক করব। এখন দেখেন একরকম আগের মতো লাগছে না? পরে আমরা জাস্ট এখান থেকে লিঙ্কডইন ক্লিক করলাম, লিঙ্কডইন ক্লিক করলাম। দেখেন আমি যে প্রথমে যে দেখালাম, এইটা আর এখনের মধ্যে কি কোনো পার্থক্য আছে? আমি কি বুঝতে পেরেছি? যদি আমি এখান থেকে আমার লিঙ্কডইন প্রোফাইলে যাই, লিঙ্কডইন প্রোফাইল মনে হয় এখানে আছে নাকি নেই, দাঁড়ান। লিঙ্কডইনে ক্লিক করি, মনে হয় নেই। এখান থেকে 3 স্টার দিয়ে আমি ডেস্কটপ সাইটে গেলাম। তো দেখেন আমি যে প্রথম দিকে দেখালাম, এটাকে ইংরেজি করার জন্য যে 3 স্টারে ক্লিক করব, তারপরে এই যে ট্রান্সলেট থেকে আমরা ট্রান্সলেট করে নিব ইংরেজিতে। এই যে সাইন ইন উইথ গুগল ক্রস করে নিব, সাইন ইন উইথ গুগল আসলে ক্রস করে নিব, সাইন ইন গুগল আসলে ডাইরেক্ট ক্রস করে নিব। কখনো কিন্তু কন্টিনিউ গুগল দিব না, কখনো কন্টিনিউ গুগল নিব না, আমরা কিন্তু জয়েন নাও দিয়ে করব। এখন কি আমি বুঝাতে পেরেছি? এই যে প্রথম থেকে যে ক্লাসটি করালাম, এখন আর এটার মধ্যে কোনো পার্থক্য আছে, আমরা কোনো পার্থক্য দেখতে পাচ্ছি? আমরা কিন্তু যেভাবে ওইখানে দেখেছি একইভাবে কিন্তু একই রকম। তো আমরা কিন্তু এখন করতে পারবো, আমাকে বুঝতে পেরেছি বিষয়টা? সবাই আশা করি বুঝতে পেরেছি। এখন আমাদের সময় মাত্র আর 10 মিনিট বাকি আছে। যদি কোনো প্রবলেম থাকে আমাকে বলেন, আমি সলভ করে দেওয়ার চেষ্টা করছি। আমাদের প্রবলেম তো এখনো আমি দেখাইনি, কিন্তু প্রবলেম কিন্তু নেক্সট ক্লাসে আমি দেখাবো। সুতরাং আমি কি বললাম আপনাদের, সবাই কিন্তু প্রবলেম হলে নিজের মধ্যে রাখবেন, নেক্সট ক্লাসে প্রথমে কিন্তু আমি দেখাবো। আমি বুঝতে পেরেছি বিষয়টা? সবাই কিন্তু কমেন্ট করা শুরু করবেন না, পোস্ট করা শুরু করবেন না, স্যার এই সমস্যা এই সমস্যা, ঠিক আছে? হ্যালো ডাটা স্যার। এন্ট্রি, ডাটা এন্ট্রি ক্লাস পরে। এবং আমি আগে থেকে বলে রাখি, আমরা কিন্তু সব ক্লাস কিন্তু মোবাইলে করতে পারবো না। আমাদের 2টা ক্লাস কিন্তু, শুধুমাত্র 2টা ক্লাস থাকবে যেটা আমাদের মোবাইলে করতে পারবো না। আমি কি বুঝতে পেরেছি বিষয়টা? অনেকেই বলবে। হ্যাঁ বলেন। হ্যাঁ, মাজহারুল ইসলাম বলেন। জি স্যার, লিঙ্কডইনে যে আপনি যখন ছবি মানে আমাদের পিকচারটা দিয়েছিলেন, পিকচারে যাই কি আমাদের পিকচারটা দেওয়া যাবে, মানে আমার পিকচার দেওয়া যাবে এবং যার নামের। এনআইডি তার, যার এনআইডি তার, যার পাসপোর্ট তার, আপনারা জি দিবেন না। স্যার। আচ্ছা, নামের যে ব্যাপারটা, ওই নামের জায়গায় কি আমার নাম দিব না, যার এনআইডি কার্ড তার নামটা দিব? যার এনআইডি না, যার এনআইডি তার। আচ্ছা স্যার, এখানে যদি আমাদের নাম দেয় তাহলে সমস্যা হবে তাই না? হুম। সাপোজ এখানে যদি মানে আপনার লিঙ্কডইনের ভিতরে যদি যার এনআইডি কার্ড তার নাম না দিয়ে যদি আমাদের নাম দেই, মানে আমার নাম দেয়, তাহলে কি সমস্যা হবে তাই না? লিঙ্কডইনের ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট টার্মস অ্যান্ড কন্ডিশন, আপনি আরেকজনের এর, আরেকজনের এর, মানে ইয়ে করতে পারবেন না, ঠিক আছে? আরেকজনের ইয়ে করতে পারবেন না, মানে আরেকজনের পরিচয় বহন করতে পারবেন না, ঠিক আছে? ও তো আচ্ছা। আপনি এই ওনার ছবি জি। নিয়ে আপনি যদি করেন, আপনি ডাইরেক্টলি আপনাকে ব্যান করে দেবে। এবং আপনার ওই ও আইডি কার্ডও ব্যান, আপনি ওইটা দিয়ে আবার নতুন আইডিও করতে পারবেন না। জি স্যার। আচ্ছা স্যার, যখন আমার এনআইডি কার্ড হবে তখন কি আমি লিঙ্কডইন হ্যাঁ খুলতে হ্যাঁ পারবো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা।
ঠিক এই আছে, কথা দিয়ে এজন্যই বলো। তো, এজন্য আমি বললাম যে আপনার যে আশেপাশে যে আছে তার দিয়ে। এবং আমি কি বললাম, লিঙ্কডইন কিন্তু জীবনের সবকিছু না, লিঙ্কডইন করতে গিয়ে অনেক প্রবলেমে পড়বেন, কিন্তু লিঙ্কডইনের প্রবলেম নিয়ে কিন্তু পড়ে থাকা যাবে না। আমি বুঝতে পেরেছি। জি স্যার। স্যার লিঙ্কডইনের প্রবলেম গুলো তো একটু দেখান নাই, একটু যদি দেখাইতেন যে অনেক আমি ভালো হইতো বলতে আর কি। চেয়েছিলাম, যেহেতু সবাই বলতে চাচ্ছে যে কালকে দেখাতে, নেক্সট ক্লাসে দেখাবো, সুতরাং লিঙ্কডইন করতে গিয়ে কিন্তু প্রবলেমে পড়লে ওয়েট করবেন, নেক্সট ক্লাসে দেখিয়ে দিব, সবগুলো প্রবলেমের সলভ আমি দেখিয়ে দিব, ঠিক আছে? হ্যাঁ এবং ইনশাল্লাহ মিম স্যার। মিম বলছে যে ভিডিও পাবো কি, কিভাবে? আপনাদের গ্রুপে কিন্তু পাবেন, আমি ক্লাসে প্রথমেই বলেছি, বলেছি না? জি স্যার অবশ্যই। ওকে। আপনাদের ক্লাস যত দ্রুত শেষ হবে, আপনারা কমপক্ষে রাত 2টার মধ্যে পেয়ে যাবেন, ঠিক আছে? ইনশাল্লাহ ওকে। স্যার। হুম। ক্লাস আগে শেষ করতে হবে আমার, আমার সময় একবারেই নেই। হ্যাঁ, বলেন কামরুল হাসান। জি, আসসালামু আলাইকুম। জি। আচ্ছা, আমি আসলে প্রথম দিকে আধা ঘন্টা ক্লাস মিস করেছি, আমি ঠিক সমস্যা বুঝতে নাই। পারছি না যে এটা মানে এটা কিসের উপর ক্লাসটা আমার, মানে লিঙ্কডইনের উপর ক্লাস, লিঙ্কডইনের উপর লিঙ্কডইনের উপর। ক্লাস। জি, আপনি ক্লাসটি আবার করলে, আপনি ভিডিওটি করলে আচ্ছা যদি আচ্ছা, কোনো সমস্যা মানে এটা থাকে, এটা এটা কি মানে এই লিঙ্কডইন অ্যাকাউন্ট আমরা করছি কি কেন করবো, মানে কি, আপনি ভিডিও মানে আমাদের দেখলে পারপাস। A to Z সব বুঝবেন। এটা একটা অনলাইন সিভি, এর বেশি আচ্ছা, আর কিছু অনলাইন। নেই। না, আমি ঠিক আছে। যতটুকু জানি যে মার্কেট প্লেসে কাজ শেখার পরে অ্যাকাউন্ট করা নাকি বেটার। আমি এ- আমি এটা জানি এটা যে। এটা শুনেন, বিষয়টা হলো যে আপনার যদি পরে করতে ইচ্ছা হয় পরে করবেন, কিন্তু আমাদের কোর্সে অনুযায়ী প্রথমে আগে করে নিতে হয়, ঠিক আছে? মানে প্র্যাকটিস পারপাসে আপনি যে বললেন যে সাবমিট না করে যে করার বিষয়টা, বুঝিনি। ওটা- মানে একটু আগে যে বললেন যে আমরা প্রবলেম যে ফেস করব হ্যাঁ। অ্যাকাউন্ট করতে যে, এটা হ্যাঁ। কি, এটা আমি একটু মানে ফাইনাল সাবমিশন না দিয়ে আমি করতে যে যে প্রবলেমগুলি ফেস করব ওইটা, ওইটা ডিসিসে কালকে দেখাবেন। হ্যাঁ, মানে আমি নেক্সট ক্লাসে ফাইনালি দেখা, যেহেতু সবাই ফাইনালি চাচ্ছে সাবমিট না, করব না। সবাই যেহেতু চাচ্ছে না, আমি এই জন্য আজকে দেখাইনি, নাহলে আজকে দেখাতাম। আচ্ছা ক্লিয়ার? আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে যে আমার তো আসলে অফিস, আমি আজকে অফিস থেকে আর্লি বের হয়ে আসছি। আমার 9টা থেকে 11টা ক্লাসটা দরকার। আমি এখন এটা নিয়েও ক্লাস, 7টা। এটা নিয়েও কথা বলেছি। আর যখন আমি নোটিশ আমি দিবে, আমি তো মিস করেছি এটা। ভিডিওটা, ভিডিও পাবেন, ঠিক আছে, টেনশনের কোনো কারণ নেই, না, রাত 2টার ভিডিও মধ্যে তো পেয়ে পাবো। যাবেন। জি। না, ভিডিও পেয়ে যাবো, আমি বলছি যে আমার ক্লাস তো আমার তো আসলে অফিস থেকে মানে অফিস থেকে বের হয়ে অনেক লেটে। তো আমার আজকে আমি অফিস থেকে বলে একটু আগে বের হয়ে আসছি, কিন্তু রোজ রোজ তো আমি পারবো না। আমার না না, যদি আমি 9টা থেকে আমি 11টার ক্লাসটা হতো। ভিডিওতে বলেছি যে ক্লাসের ব্যাপারগুলো এটা আমি হ্যান্ডেল করি না, এটা অফিস হ্যান্ডেল করে। আচ্ছা যদি আচ্ছা। কোনো নতুন হয়, সেটা আপনি নোটিশ পেয়ে যাবেন। নতুন যদি ব্যাচ হয় ওইখানে হয়ে যাবে, এগুলো সব ডিটেলস আমি ক্লাসে বলেছি। আপনি অপেক্ষা করেন, ভিডিও করে আপনার সমগ্র কোশ্চেনের আনসার আপনি ক্লাসে পাবেন, ঠিক আচ্ছা আচ্ছা, আছে? আরেকটা বিষয়, ডিজিটাল মার্কেটিং এর কয়টা ক্লাস হবে আর ডাটা এন্ট্রির কয়টা ক্লাস হবে, জাস্ট আনুমানিক একটু জানতে ডাটা চাচ্ছিলাম। এন্ট্রি ক্লাস আপনার, যতটুকু আমার জানা আছে, 2টা বা 3টা হবে, ডাটা এন্ট্রি, লিড জেনারেশন, আর বাকিগুলো বেশিরভাগই হলো ডিজিটাল মার্কেটিং, আমাদের কোর্সটাই হলো ডিজিটাল মার্কেটিং। ও আচ্ছা আচ্ছা। আমি ঠিক আছে। আগ্রহী, ডাটা এন্ট্রিতে একটু বেশি আগ্রহী তো, সেই কারণে। ডিজিটাল মার্কেটিং, লিড জেনারেশন, ঠিক আছে, এটা হলো আচ্ছা ডাটা এন্ট্রির যেটা আমাদের কোর্স, ঠিক আছে? আচ্ছা আচ্ছা। ওকে। জি ঠিক আছে, মিউট করে দিই, জি। আমাদের সময় একবারে কম। আমাদের 15 মিনিট সময় আছে। আপনাদের খুবই গুরুত্বপূর্ণ কথা না থাকলে, কথা ছিল সাথে আপনি বলেন, আপনি লাগলে মেসেজ করেন, ভুল করেও সাবমিট করতে পারি। প্রবলেমটা আগে আলোচনা করে দিলে পরবর্তী ক্লাসে দিলে সমস্যাগুলো ধরতে সুবিধা হতো। যে আমি ওজনে আর কি দিয়েছিলাম, প্রশ্ন ছিল বলেন, ফয়সাল না হলে মেসেজ করেন। তরিকুল ইসলাম, আনমিউট করেছি, বলেন প্রবলেম স্যার বলেন। আমি যে জি। জি। মোর অপশনে গেলে তো আপনার এখানে যে ইয়াটা দেখাচ্ছে গুগলের যে ইয়াগুলো হুম, দেখাচ্ছে কোন তাপগুলো, কিন্তু আমার এখানে যদি মোর অপশনে ক্লিক করি সেটাতে আসে মিটিং সেটিং, ব্যাকগ্রাউন্ড অ্যান্ড ইফেক্ট। বুঝিনি। হ্যাঁ, এই দুইটা অপশন দেখায়। বুঝিনি। আর আপনার এখানে যখন মোর অপশনে গিয়ে যখন আমরা ক্লিক করলে যে গুগলে যেতে পারবো, গুগল থেকে যে টপিকস গুলা বের করতে পারবো যেটা আপনি দেখাইলেন। হ্যাঁ, কিন্তু আমরা যদি এখানে মোবাইলে মোর অপশনে ক্লিক করি ওইটা কিন্তু শো করে না। আপনার এখানে আপনি যেটা শো এখান করছে থেকে এই যে দেখেন, আমার এখানে শো করছে, এটা আপনার এখানে শো করবে। যে একেবারে বের হয়ে গুগলে যেতে হয়, এটা ইয়া না, করতে আপনি হলে। আপনি আপনি জাস্ট গুগল ক্রোমে যাননি, হ্যাঁ, গুগল ঠিক আছে? ক্রমে গিয়ে বের হয়ে যেতে হয়। কিন্তু আপনি যেটা প্রথম আ- দেখাইছিলেন এটার আগে যে থ্রি ডটে ক্লিক করলে আমরা গুগল থেকে চলে আসতে পারতেছি, কিন্তু এটা করা যাচ্ছে না। আমি জাস্ট গুগলে গিয়েছি, ঠিক আছে, গুগলে যাবেন,
গুগলে গিয়ে তার 3 ডটস ক্লিক করবেন, ডেস্কটপ সাইট। ঠিক আছে, ইজি জিনিস। ওটা ওটা করা যায়, ওটা ওটা পারি। আমি যেটা বলতেছিলাম যে মোবাইল থেকে যে আপনি স্ক্রিন শেয়ারের যে ডিসপ্লেটা যেখানে আমাদেরকে সবকিছু দেখানো হচ্ছে, ওইখানে যে 3 ডটটা আছে জুমের, ওইখান থেকে হ্যাঁ, ক্লিক করে যেটা বলছেন যে আমরা গুগলে যেতে পারতাছি, না ওখান গুগলে থেকে যেতে আমি, পারতেছি বলি নাই, আমি ওখানে বলেছি নিজের নামটা চেঞ্জ করবেন। হ্যাঁ, এটা এখানে করা যাচ্ছে না, হ্যাঁ, কিন্তু ওইখান থেকে বের হয়ে গিয়ে আনা যাচ্ছে। যেভাবেই পারেন নামটা চেঞ্জ করে নেবেন সেজন্য, ঠিক আছে? নামটা জি, চেঞ্জ করা গেলেই হলো। ওকে। জি স্যার। ওকে। ধন্যবাদ। আমাদের আসসালামু সময় একবারেই কম। ডিজিটাল মার্কেটিং এর লোগো আপনারা ডিজাইন করে দিবেন। ডিজিটাল মার্কেটিং লোগো নিজেরা নিজে ডিজাইন করতে পারবেন। আপনাদের কাজগুলো কি গ্রুপে পোস্ট করতে পারবো না স্যার? য- যদি আপনার কাজ যখন করবেন, ঠিক আছে, আপনাদের হোমওয়ার্ক দেওয়া থাকবে। এই গ্রুপে তো আজকে তো কোনো হোমওয়ার্ক আপাতত দেইনি। আপনাদের হোমওয়ার্ক হলো আর সুন্দর মতো নিজেদের লিঙ্কডইন অ্যাকাউন্টটা করবেন। নেক্সট ক্লাস থেকে আপনাদের ডেডিকেটেড হোমওয়ার্ক দিব। ঠিক আছে, ভিডিওগুলো গ্রুপে পাবো, কথা ছিল। আনমিট মি, আমি সবাইকে, আমার সময় একবারই নেই, আমি দেখি যতটুকু পারি সবাইকে আনমিট করব। ইউ আর সাজেস্টিং স্টুডেন্টস টু ওপেন অ্যাকাউন্ট ইউজিং আনাদার আইডি, ইউ ক্যান নর্মালি ডু ইট। সাইদুর রহমান, I am telling others that you should use another accounts. If I do not say that, they are unable to access the LinkedIn account. Okay, Saidur Rahman, they are unable to use LinkedIn account at all. So they will unable to use the LinkedIn account at all. So I have to think about that also. So মহিতুর হোসেন বলেন। আর কোন দিন ক্লাস হবে আমাদের স্যার? আমি ক্লাসে বলে দিয়েছি, আমাদের ক্লাস ক্লাস শিডিউল হলো রবি মঙ্গল বৃহস্পতি। আচ্ছা। ঠিক জি, আছে। জি। ওকে। নাসরিন আইফোন বলেন। টাইম হলো আমাদের 7টা থেকে 9টা। Yes. হ্যাঁ বলেন। আর 9টার সময় ক্লাস হবে না, 9টা থেকে? 9টা থেকে অন্য ব্যাচে ক্লাস শুরু হয়। তো আমি 9টাতে যেতে চাচ্ছিলাম, যে আমার ক্লাস। এটা নিয়ে আমি ক্লাসে বলেছি, যখন 9টার নতুন ব্যাচ শুরু হবে তখন ওখানে আপনার নোটিশ দেওয়া হবে, আমি বলেছি। আচ্ছা, ক্লাস টপিকে প্রশ্ন হলে বলেন, এগুলো সব আনসার আমি দিয়ে দিয়েছি। আচ্ছা, জানি না, ঢুকিনি তো তখন বুঝি না, জি, বলছি। জি, ওকে। সরি ম্যাডাম। আর হলো স্যার, স্যার, স্যার। স্যার, সরি স্যার। আর কি বলছিলাম, কি যেন নাম চেঞ্জ করতে বললেন, কি নাম চেঞ্জ করব? আপনার নাম চেঞ্জ করা লাগবে না, 9 আইফোন, ঠিক আছে। ঠিক আছে। আচ্ছা, ওকে। ঠিক আছে। আচ্ছা, আমরা ইনকাম শুরু করবো কই থেকে? আজকে ফার্স্ট ক্লাস থেকে আপনি ইনকাম করবেন আপু। আমি আগে থেকেই বলেছি যে এটা ইনকাম করা একটু কঠিন। ঠিক আছে, যারা ফাইবারে অনেক বছর ধরে আছে। ঠিক আছে, আমি আপনাদের দেখাই, আপনার যে জিজ্ঞেস করেছে। ধরেন আমি খুবই প্র্যাকটিক্যাল মানুষ, ডাইরেক্ট কথা বলি। যে এখান থেকে ধরেন আমাদের লিড জেনারেশন, সময় একবারই নেই, 10 মিনিট বাকি আছে। ধরেন উনি 1,000-এর উপরে কাজ করেছেন, 4.9 ক্রোর। ঠিক আছে, আমি যদি এখানে ক্লিক করি, উনি আছেন হলো সেই 2020 সাল থেকে। তো যে একটা দোকান খুলেছে 2020 সাল থেকে, তো আমি মাত্র 4 বছর পরে এসে আমি কিন্তু ওনার কাছ থেকে ওনার কাস্টমার ছিনাই নিতে পারবো না। ওনার কাস্টমার গুলাই তো আমাকে আস্তে আস্তে ওনাকে টপকে যেতে হবে। আমি কি বুঝাতে পেরেছি মি বাপু? আমি দেখিয়ে দিব কাজগুলো, আমরা যেগুলো আর কি এগুলা করেছি, এগুলা সব আমরা পারবো। কিন্তু পারলেই যে আমরা ওনাকে টপকে ওনার কাজ, ওনার কাস্টমার গুলা আমরা হাতে নিব। দেখেন, উনি আরো 26টা অর্ডার ওনার পেন্ডিং আছে। আমি কি বুঝাতে পেরেছি আপু? ওনার অর্ডার আছে আরো 26টা। তো ওনার কাছ থেকে আমরা অর্ডার কিভাবে এত সহজে কি নেওয়া যাবে? বুঝতে হবে, ওয়েট করতে হবে। আমি কি বুঝাতে পেরেছি আপু? আমি খুবই বাস্তববাদী মানুষ, আমি ডাইরেক্ট একবারে কথাগুলো বলি। কথা খারাপ লাগলে আমি খুবই সরি, কিন্তু আসলে আমি এরকম
আর কি ডাইরেক্ট কথা বলি, খারাপ লাগলে আসলে কিছু বলার নেই, কিন্তু এটা সত্য কথা। আপনি কয়েক বছর ধরে একটা জায়গায় আর কি দোকান দিয়েছেন, তো আপনার পাশে একটা নতুন দোকান এসে আপনার কাস্টমার নিয়ে যাবে, আপনার কেমন লাগবে? লাইফ সাপোর্ট পাবো কিভাবে? আমাদের পোস্ট তো থাকবে, আমাদের অফিস তো 24 ঘন্টা খোলা আছে, তারপর আমাদের পোস্ট আছে, আপনি এগুলো তো পাবেন। হোয়াট ইজ আওয়ার নেক্সট ক্লাস? নেক্সট ক্লাস মানে হলো এই রবিবার পরে মঙ্গলবারে নেক্সট ক্লাস। এমএসটি খাতুন, ফয়সালা ভাইয়া বলেন। সাদিয়া আক্তার বলেন। ভিডিও কোন রূপ থেকে পাবো? ইসে গ্রুপ পাবো। আমাদের সময় একবারেই নেই। ফয়সাল, আমি আপনাকে আনমিউট করেছি। স্যার ওইটাই লাইফ সাপোর্ট, যেটা যেমন আমি কোনো প্রবলেম করলাম অন্য অন্য ক্লাসে লাইফ সাপোর্ট ভাবে পাওয়া যাবে, যেমন আপনি দেখে জিজ্ঞেস করতে পারবেন জি, ওরকম আমি লাইফ তো সাপোর্ট পাবো না। আনসার তো পেয়েছেন, আনসার তো পেয়েছেন। আমি তো, আপনি যে 3 মাস আছেন, এই 3 মাসে তো আপনি আমার কাছ থেকে তো পাবেনই, ঠিক আছে? ক্লাসে আসছেন, ক্লাসে তো আপনি যে কোনো সমস্যার সলভ তো আমার কাছে পাচ্ছেন, কারণ ক্লাসের পরে আমাদের অফিস তো খোলা আছে, ওখান থেকে আপনি যে কোনো সমস্যাই পাবেন, সমস্যা সলভ পাবেন। তারপরে আমাদের গ্রুপ আছে, গ্রুপে যদি কোনো কিছু কমেন্ট করেন, পোস্ট করেন, সেটা তো পাবেনই। আমি বলতে পেরেছি? আচ্ছা, তো ঠিক সাদিয়া আছে। আক্তার, ওকে। আচ্ছা, ঠিক আছে। ওকে। আর কারো কোনো প্রশ্ন? সাদিয়া সাথী বলেন। কি আইডি নাম্বার দিয়েছে? কন্টিনিউয়াস গুগল দিলে কি সমস্যা এটা জানার হ্যাঁ, ছিল, আর একটা জানার ছিল যে আমার একটা কন্টিনিউ স্টুডেন্ট গুগল, ঠিক আছে। অবস্থা। জি জি, বলেন বলেন। আমারটা যে আচ্ছা, আমার মার্কটা স্টুডেন্ট অবস্থায় একটা লিঙ্কডইন ওপেন করা ছিল, হ্যাঁ, আমি কখনো ইউজ করি নাই, আর এটার পাসওয়ার্ডটাও নেই। সেক্ষেত্রে আমি কি নতুন ওপেন করব, নাকি ওখানে যদি রিকভারি করা যায় পাসওয়ার্ডটা ওইটাই করবেন, সেক্ষেত্রে? ওইটাই করবেন, ওইটাই করবেন, ওইটাই করবেন। আমার একটা কথা ছিল। জি আচ্ছা, জি। ওখানে কি বিজনেস বিজনেস করতে হবে তখন, নাকি স্টুডেন্ট অ্যাকাউন্টই থাকবে? স্টুডেন্ট অ্যাকাউন্ট দিয়ে আপনি মানে অনেক কিছু আর কি করা যায় না, কিন্তু করতে পারবেন, ঠিক আছে। আর আপ- আগে আরেক ভাইয়া কি জানি বলতে চাচ্ছেন, বলেন। তাহলে আমি একটা কথা বলতাম, আমার একটা মানে লিঙ্কের আইডিয়া আছে, তবে আমার নামে না, আরেকজনের নামে। এখন এখন কি আমি আমার নামে খুলতে পারবো? বুঝি নেই। মানে আমার মানে আমার মোবাইলের ভিতরে আরেকটা লিঙ্কিন আইডি খোলা আছে, তবে আমার নামে না, কার গুগল দিয়ে নামে খোলা আছে? ছিল, খোলা আছে আর কি। কার নামে গুগল আছে? আইডি, গুগল জিমেল আইডি নামে, তাহলে ওইটা জিমেল। ওইটা দেখেন, আপনার নিজের নামে মনে আছে। না, ওটা আমার নামে না, ওটা আরেকজনের নামে আর কি। তাহলে আপনি নিজের নামে খুলবেন, সমস্যা নেই, না, নিজের এই এনআইডি গুগল দিয়ে। দিয়ে আর কি যদি ওটা সমস্যা, আমার এটা নামে একটু হয় তাহলে জানতে ওটাতে চাচ্ছিলাম। কর্ম। কন্টিনিউয়াস গুগল। আমি বলছি আপু, আপনার আনসারটা পরে দিচ্ছি। আপনি আগে আপনার আনসারটা আমি দিয়েছি ভাইয়া, বুঝেছেন? মানে আমি কি আপনি ওই ওইটা আইডিতে? আগে লগ আউট করবেন, হ্যাঁ, ওইটা আগে লগ আউট করবেন, তারপরে নিজের নামে খুলবেন, ঠিক আছে? জি। আর ওটা যদি তারপরে আমার নামে হয় লগ আউট তাহলে? যখন করবেন, তারপরে লিঙ্কডইন অ্যাপটা আনইনস্টল করবেন, ঠিক আছে? জি, জি, ক্লিয়ার? জি। আচ্ছা, হ্যাঁ। আর আমার একবারে সময় নেই, আর 2 মিনিট সময় আছে আমার কাছে। সাথী আপুর আনসারটা দিয়ে নিই। কন্টেনার গুগল দিলে কি সমস্যা হয়? কন্টেনার গুগল দিলে, সাথী আপু, আপনি যখন এই কন্টেন্ট গুগল দিবেন, আপনার গুগল গুগল যে অ্যাকাউন্টটা আছে সেটাও আর কি লগ ইন করা লাগবে। এই জন্য আমরা কন্টেন্ট গুগল দিব না। সাথী আপুকে বোঝাতে পেরেছি আমি আনসারটা? সাথী আপু মনে হয় নেই, বা এখন আপাতত নেই, আছে নাকি নেই। আপনার যদি অন্য কোনো ডিভাইসে, যেমন মনে করেন আমরা ইমেল দিয়ে যখন লগ ইন করি, তখন কিন্তু আমাদের ইমেল আর পাসওয়ার্ড দিয়ে কিন্তু হয়, কিন্তু আমরা কন্টিনিউ গুগল যদি দিব, তাহলে কিন্তু আমাদের অবশ্যই এই দেওয়া লাগবে, ঠিক আছে? আমাদের আগে প্রথমে গুগলে লগ ইন করা লাগবে, এর পরবর্তীতে আমাদের লিঙ্কডইনে কন্টিনিউ গুগল দেওয়া লাগবে। আমি কি বুঝাতে পেরেছি? এত মেসেজ দিলাম, আনসার পেলাম না, ঠিক আছে। মাহফুজুর মুস্তাফিজুর রহমান কি বলতে চাচ্ছেন, বলেন। আপনার কথা নিয়ে আমি এখন আপাতত চলে যাব। মুস্তাফিজুর রহমান বলেন, কি বলতে চাচ্ছেন? হ্যালো স্যার। জি জি, বলেন, আমার এখন চলে যাওয়ার সময় হয়েছে। নেক্সট ক্লাসে জি আপনার স্যার। বাকিগুলো আনসার দিব। স্যার আমার কথাটা শুনে একটু স্যার, কেন বার যে কার ক্লাসটাই করলেন না অ্যাটেন্ডেন্স দরকার নেই, অ্যাটেন্ডেন্স দরকার নেই, বলেন। স্যার, শোনার কথা বলি স্যার, কেন বারটা করলেন না স্যার? জি। ক্যানভা ক্লাস কার আমরা পাবো নাকি এটাই শেষ? না, ক্যানভা আমাদের প্রতি ক্লাসে একটু করে থাকবে, ঠিক আছে? ও আচ্ছা, মানে এটা পুরোপুরি ক্লাস পাবো না আমরা ক্যানভার উপর উপর? ক্যানভার উপর ডেডিকেটেড ক্লাস হবে না, কিন্তু প্রতি ক্লাসে একটু একটু করে থাকবে।
ওকে। ও স্যার, ঠিক আছে। ওকে। অ্যাটেন্ডেন্স, অ্যাটেন্ডেন্সের আলাদাভাবে নেই। আর জেএস জাহিদ কি বলেছেন জানি না। বাকিটা আপনাদের অনেকের অনেক ধরনের প্রশ্ন থাকে, আনইম্পর্টেন্ট কোশ্চেনই বেশি থেকে থাকে। তানভীর আহমেদ কি বলতে চাচ্ছেন? আমাদের সময় নেই, নাহলে আমি সবার কোশ্চেনই নিতে পারতাম। তানভীর আহমেদ বলেন, কি বলতে চাচ্ছেন, দ্রুত বলেন। স্যার আমরা কি লিঙ্কইন লিঙ্কইন অ্যাকাউন্টটা কি ইজ মোর এসেনশিয়াল ফর ফ্রিল্যান্সিং? LinkedIn account is like your online CV. Okay. So if you want to show your skill to another person, then you will give your LinkedIn account to him. Then he will see whether you are available for this job or not. This is what is used for LinkedIn ID. Okay. এটা কি অন্য কোনো মানে সিভি আপলোড করা বা কোনো জায়গায় আপলোড করার মতো বা কোনো জায়গা জায়গা সে কি যদি নাই? আপনাকে গুগল ড্রাইভ দেয়, ঠিক আছে, সে যদি গুগল ড্রাইভে আপনাকে দিয়ে দেয় সেটা তার অন্য কথা, কিন্তু আপনি তো মনে করেন বিডি জব যেমন আছে, সেখানে তো আপনি আলাদাভাবে আহ, ইয়ে করতে পারেন। ওটা তো একটা অনলাইন জায়গা না, ওটা জি একটা ওয়েবসাইট, যেমন জি। বিডিএপস, ঠিক আছে। এই যে বিডিএপস বলি, বিডিএপস তো অন্য জিনিস। না মানে আই বিডি জবস, আন্ডারস্ট্যান্ড। ঠিক আছে, বিডি এই বিডি জবস। তো বিডি বিডি জবসে জবসে যারা আছে, আলাদাভাবে আমি সিভিটা অনলাইনে ড্রপ করা থাকে, যেটা হ্যাঁ কিনা হ্যাঁ, কিনা সেটা হ্যাঁ জাস্ট তারা ইয়ে দেখে করা নিতে থাকে। পারে। বিষয়টা হ্যাঁ। হলো ওইরকমই, ঠিক আছে। তো যারা আর কি লিঙ্কডইনে থাকে তারা টাকা দিয়ে ওখান থেকে আর কি মানুষ খোঁজার জন্য চেষ্টা করে, বিষয়টা ওইটাই। এখন ঠিক আমি আছে। কাজের ক্ষেত্রে আমাকে কি ওইটা লিঙ্কডইনটা ইউজ করতে হবে নাকি আমাকে আপনি যদি মনে করেন, যেমন আমি একটু আগে বললাম, আপনি প্রথম থেকে যদি ক্লাস করে থাকেন, আমি আলাদা আমি অলরেডি বলেছি, আমি প্রায় অনেকক্ষণ ক্লাস করতে পারিনি, অ্যাটেন্ড করতে পারিনি, সরি ফর দ্যাট। তাহলে আপনি অলরেডি কিছু বুঝতে পারেননি। এগুলো সব কথা আমি অলরেডি ক্লাসে বলেছি, ঠিক আছে। যে লিঙ্কডইন কি জন্য আমাদের দরকার, আপনার কাস্টমার খুঁজতে আপনি লিঙ্কডইন ইউজ করতে পারেন, যেহেতু অনেকগুলো সিইও এখানে থাকে। আপনি সিইও কে নক দিয়ে সকল ধরনের ওনাদের কাছে বলে যে আমার একটা চাকরি দরকার, আমাকে চাকরি দেন। এছাড়া আর কোনো লিঙ্কডইনে কোনো কাজ নেই। ইয়া, ঠিক আছে। আন্ডারস্ট্যান্ড। থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে। তো এখন আপাতত আহ কিছুই বলতে পারছে না, কারণ অনেক মানুষ আছে, বলতে পারা আসলে যায় না। তো আজকের জন্য এতটুকুই। আপনাদের নেক্সট কোশ্চেন গুলো আপনি সুন্দর মতো লিখে রেখেন, আমি অবশ্যই আপনাদের হেল্প করবো, ঠিক আছে। তো আমার আজকের জন্য এতটুকুই। আপনার সাথে কথা বলতে পারছি না, আজকের জন্য এতটুকুই। নেক্সট কোশ্চেন আপনারা, খুবই যদি কোশ্চেন থাকে আপনি কমেন্টে লিখে দিয়ে আমি চেষ্টা করবো আপনাদের আনসার দিতে, খুবই যদি ইম্পর্টেন্ট কোশ্চেন থাকে, ঠিক আছে। আমি বোঝাতে পেরেছি? অনেকজনের কোশ্চেন আর কি আছে। তো আজকের জন্য এতটুকুই। সবাই খুব ভালো থাকবেন। আপনাদের ক্লাস ভালো লাগলে অবশ্যই নেক্সট ক্লাসে আপনাদের দেখতে চাই। ঠিক আছে, সবাই খুব ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আদাব, গুড নাইট, বাই বাই। জি, অবশ্যই মেসেঞ্জারে পাবেন, মেসেঞ্জারে তো পাবেন, কিন্তু ওই যে ফেসবুকের আর কি গ্রুপে যদি খুবই খুবই প্রবলেম থাকে, তাহলে কিন্তু ওই যে আমি যে নেক্সট যখন ভিডিওটি দিব, ওইখানে নিচে আর কি কমেন্ট করেন যদি খুবই প্রবলেমে থাকেন, ঠিক আছে। আমি বলবো আর কি ইয়ে দিবেন না। ঠিক আছে, ওকে। তাহলে আজকে আপাতত বাই বাই।